বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মক্কার মাটিতে মা আমিনার শিকামের মাধ্যমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রফেট পয়গম্বরকে যখন পাঠালেন, মক্কার কি অবস্থা ছিল যদি আমরা সবাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পড়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নবী দুনিয়াতে কি জন্য এসেছিলেন। আর সারা পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনার ব্যবহার, তিনার আখলাক, তিনার জীবনকে যদি পড়ে নিয়ে তার প্রতি আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে না অশান্তি করবে না অশান্তি দেখবে। বলেন সুবহানাল্লাহ। মক্কার মাটির কি অবস্থা ছিল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এই পৃথিবীর মাটিতে আমাদের নবীকে পাঠাবেন, যেই জামানায় রাসূল তাশরীফ এনেছিলেন, ওই জামানাকে, ওই যুগকে বলা হয় জামানায়ে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। মূর্খতার যুগ কেন বলা হয়? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেননি। যদি কোনো ব্যক্তির পিতা মাতা অচল হয়ে যেত, বিরুদ্ধ হয়ে যেত, বয়স্ক পিতা মাতাকে বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া হতো। যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই মহিলাকে কলঙ্কিনী মনে করে তার স্বামীর চিতার সঙ্গে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো জীবিত। যদি কোনো ব্যক্তির বাড়িতে মহিলা জন্ম নিত, ওই মহিলাকে জীবিত কবর খুদে কেড়ে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো। যদি কোনো ব্যক্তি কোনো পর মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করত, পবিত্র কাবা ঘরের উপরে ছাদে চেপে এলান করত, আজকে আমি এত নেক কাজ করেছি। যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে সুদ খেত, ওই সুদখোর ব্যক্তিকে সম্মানিত মনে করা হতো। যেই ব্যক্তি যত হারাম পথে চলনেওয়ালা, হারাম খানেওয়ালা থাকতো, ওই ব্যক্তিকে তত সম্মান করা হতো। এমন একটি জামানা, না কোনো বড়দের সম্মান ছিল, না পিতা মাতার ইজ্জত ছিল, না নারীদের সম্মান ছিল। নারীদেরকে খেলনা মনে করা হতো, নারীদেরকে কলঙ্কিনী মনে করা হতো। যখন স্বামী স্ত্রীর মিলনে মহান রব্বুল আলামিন নিজের রহমতে, নিজের বরকতে বাচ্চা দান করত, ছেলে বা মেয়ে। যদি মায়ের গর্ভ থেকে বাচ্চা জন্ম নিত ছেলে, তাহলে ওই বাচ্চার আদর করা হতো, লালন করা হতো। আর যদি কোনো মা আমার মেয়ে জন্ম দিত, যদি কোনো মহিলার শিকাম থেকে মহিলা বাচ্চা জন্ম নিত, মেয়ে জন্ম নিত, ওই মেয়েকে কোনো না কোনো বাহানায় জীবন্ত মাটির তলায় পুঁতে দেওয়া হতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন একটি অবস্থা হয়ে গেছিল, ব্যভিচার আম হয়ে গেছিল, সুদ খাওয়া আম হয়ে গেছিল, জুয়া খেলা আম হয়ে গেছিল, শরাব পান করা আম হয়ে গেছিল, জিনা করা আম হয়ে গেছিল, মহিলাদেরকে জীবিত করা আম হয়ে গেছিল। আর এমন দুনিয়ার অবস্থা ছিল যে মানুষ নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে দুনিয়াটাকেই নিজের খোদা মনে করতে। বলে নাউযুবিল্লাহ। এমনি সমাজে যেই মহিলাদেরকে জীবিত পোতা হতো, যেই বিরুদ্ধ পিতার কালে থাপ্পড় মারা হতো, যেই মায়ের চুলের ঝুঁটি ধরে হাত ছেড়ে ফেলে দেওয়া হতো, যেই মহিলাকে জীবিত স্বামীর চিতার সঙ্গে জ্বালানো হতো, এমনকি যে কোনো মহিলার স্বামী যদি মারা যেত, ওই মহিলার নিজের সন্তান আপন বড় ছেলের সাথে জবরদস্তি তার বিয়ে দেওয়া হতো। জোরে বলো নাউযুবিল্লাহ। আজকে আমাদের ভারতের কালচার, আমাদের ভারতের যে কালচার আছে, আমাদের ভারতের মধ্যে, আমার হিন্দু ভাইদের মধ্যে হোক, মুসলিম ভাইদের মধ্যে হোক, শিখ ভাইদের মধ্যে হোক, এটা সবাই জানে কোনদিন মা এবং ছেলের মধ্যে বিয়ে দেওয়া বৈধ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সবাই জানে। কিন্তু ওই জামানায় এমন একটি জাহেলাতের জামানা ছিল,
মূর্খতার যুগ ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে যখন জীবিত পুঁতে দেওয়া হতো, বাচ্চাদের লাশ আল্লাহর দরবারে দোয়া করতেন, খোদা আমরা জন্ম হয়ে কি দোষ করেছি। এখন তো আমরা মাসুম বাচ্চা, দুনিয়াকে বুঝতে শিখিনি, সঠিকভাবে দুনিয়াকে দেখিনি, সঠিকভাবে জুবান খুলতে দেখিনি। এখন আমাদের এই রকম পরিস্থিতি কেন করা হচ্ছে? আমাদের মাসুম নান্না জানের সাথে কেন খেলা হচ্ছে? আমাদের জন্য কি দুনিয়া তুমি তৈরি করনি? আমাদের জন্য কি তুমি মাটি তৈরি করনি? আমাদের জন্য কি তুমি দুনিয়ার বসবাসের জায়গা তৈরি করনি? কেন তোমার বান্দীদের উপরে এত জুলুম করা হয়, অত্যাচার করা হয়? তুমি কি শুধু ছেলেদেরকে সৃষ্টি করেছো, মহিলাদেরকে সৃষ্টি করনি? ইয়া রাব্বাল আলামিন, কেন বাপদের গালে থাপ্পড় মারা হবে? কেন মাদেরকে চুলের ঝুঁটি ধরে আপনার ঝিড়কে ফেলে দেওয়া হবে? রব্বুল আলামিন, তুমি কোনো না কোনো এমন মহান ব্যক্তিকে পাঠিয়ে দাও, যেই ব্যক্তি এসে আমাদেরকে শিক্ষা দান করবে, জুলুম থেকে বের করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। যেই ব্যক্তি এসে আমাদেরকে সুন্দর পথ দেখাবে, মহিলাদেরকে নতুন জীবন দান করবে, মা বোনদের ফজিলত বয়ান করবে, পিতা মাতার ফজিলত বয়ান করবে, বড় ভাইয়ের সম্মান বয়ান করবে, বৃদ্ধ ব্যক্তির সম্মান বয়ান করবে, ছোটদেরকে আদর করতে শিখাবে, মহব্বত করতে শিখাবে। ইয়া রাব্বুল আলামিন, তুমি এমন একজন মাসিহাকে পাঠিয়ে দাও, এমন একজন পয়গম্বরকে পাঠিয়ে দাও। কাবা ঘর কান্না করে দোয়া করতেছিল, ইয়া রাব্বুল আলামিন, কাবা তো ইব্রাহিম আলাইহিস সালাম সৃষ্টি করেছিল যেন এই কাবার মধ্যে একমাত্র তোমারই ইবাদত হয়। কিন্তু আজকে দৌরে জেহালতের কুফারে মক্কা এই পবিত্র কাবার ঘরে নিজের মন গড়া মাবুদ ধরে রেখেছে, তোমার ইবাদত বাদ হয়ে গেছে। রব্বুল আলামিন, এমন একজন মাসিহাকে পাঠাও যেন পবিত্র কাবাতে তোমার নামের স্লোগান দেওয়া হয়। এমন একজন মাসিহাকে পাঠাও যেন মহিলাদের সম্মানকে বয়ান করে দাও। এমন একজন মাসিহাকে পাঠিয়ে দাও যেন সমাজের মধ্যে শিক্ষা দীক্ষাকে আগে বাড়িয়ে দেয়। এমন একজন মহান পয়গম্বরকে পাঠাও যেন মানুষকে মানুষ বানিয়ে দাও। মানুষের অন্তর যেন জানোয়ার হয়ে গেছে, এই জানোয়ারকে বের করে মানুষের অন্তরে যেন মানবতার প্রাণ ভরে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা নিজের হাত তুলে, বৃদ্ধ বয়স্ক বাবুজিরা হাত তুলে, মা বোনেরা কান্না করে যখন কাবা ঘর পর্যন্ত লালায়িত ছিল, চিৎকার মেরে কান্না করতেছিল, এমনি অবস্থায় মহান রব্বুল আলামিনের রহমত চলে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবি আমিনার গর্ভে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুস্তাফাকে মা আমিনার শিকামে ভরে দিলেন। আর 12 তারিখে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার ঘরে মক্কার মাটিতে পাঠালেন। যেই মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মাটিতে যখন জন্মগ্রহণ করেছেন, আব্দুল্লাহর ঘরে পবিত্র কাবা আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর আনন্দে ঝুঁকে পড়েছেন। গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা, পশু পাখি সবাই সুসংবাদ দিচ্ছেন। জমিনের ওই কবর, মহিলাদের কবর পর্যন্ত কেঁপে কেঁপে বলতেছে আর অত্যাচার করা চলবে না। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, বাপের গালে থাপ্পড় মারা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, মাকে অসম্মান করা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, মহিলাদেরকে জীবিত পোতা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে, গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা খুশিতে ঝুমতে আছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলছেন, এই সমস্ত ফেরেশতা যাও, আজকে আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, আজকে আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম। তোমাদেরকে যা ডিউটি দিয়েছিলাম, যা কাজ দিয়েছিলাম, নিজের কাজকে বন্ধ করে তোমরা আনন্দ করো। আজকে আমার নবীকে পাঠাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। পিপিলিকা পাহাড়ের গুফাতে গিয়ে এক পিপিলিকা অন্য পিপিলিকাকে দিয়ে সুসংবাদ দেয়, মারহাবা, আজকে আল্লাহর হাবিব চলে এসেছেন। এক সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে সুসংবাদ দেয়, আজকে আল্লাহর হাবিব চলে এসেছে। পশু পাখি সব আনন্দে ঝুমতে আছে, গাছগাছালি মারহাবার স্লোগান দিতে আছে। আজকে ওই ব্যক্তি যিনার সম্মান আদম নবী চাইতে বেশি, যিনার মর্যাদা ইব্রাহিম নবী চাইতে বেশি, যিনার শান প্রত্যেক নবী চাইতে আলা, আরে সারা পৃথিবীর সৃষ্টির মধ্যে
যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি হাবিবুল্লাহ, যিনি নূরুল্লাহ, যিনি নবিয়ুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, ওই মহান পয়গম্বর চলে এসেছে। আজ থেকে এই পৃথিবীর মাটি থেকে জুলুম ও অত্যাচারের অন্ধকার সরে যাবে, মহব্বতের আলোর চেরাগ জ্বলে যাবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কবিরা। এই মুসলমান, দুনিয়াতে আপনি জন্ম নিয়েছেন, আপনার পিতা খুশি হয়েছে, আপনার মাতা খুশি হয়েছেন, আত্মীয় স্বজন খুশি হয়েছে, বাজারে মিষ্টি খাওয়াচ্ছেন, গ্রামের কিছু লোক খুশি হয়েছে, কিন্তু আমার আপনার পয়গম্বর পৃথিবীতে যখন এসেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, একমাত্র শয়তান ব্যতীত সারা কুল কায়নাত খুশিতে মাতোয়ালা ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবী আসলে দয়ার নবী, মায়ার নবী আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেছেন, বাবা ইন্তিকাল করেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে কোলে নিয়ে আছেন। দেখছেন চাঁদের মতন চেহারা, নূরে ভরা, আল্লাহু আকবার কবিরা। এই রকম সৌন্দর্য, এই রকম সুন্দর চেহারাওয়ালা, এই রকম সুন্দর আখলাক ও ব্যবহারওয়ালা ব্যক্তি পৃথিবীতে কোনোদিন জন্ম নেয়নি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবিরা। দয়ার নবী, মায়ার নবী পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। একের পর এক আমার নবী যখন বড় হয়ে গেলেন, আল্লাহু আকবার কবিরা, যেই মহিলাদেরকে জীবিত পোতা হচ্ছিল, আমার নবী বললেন, এই বিশ্ববাসী, কোন মহিলা জীবিত পোতার জিনিস না। এই মহিলা যদি কোন পিতার একটা মেয়ে হয়, মেয়ের সম্মান করে, আদর লালন করে, ইসলামিক রীতি রিওয়াজে যদি বিবাহ দিয়ে উদ্ধার করে দেয়, আল্লাহর জান্নাত তার প্রতি ওয়াজিব হয়ে যায়। যদি দুটো হয়, আল্লাহর জান্নাতের দরজা খুলে দেয়। যার যত মেয়ে তত বেশি তার নেকি। কারণ আপনার যদি একটা মেয়ে হয়, একবার লালন পালন করে বিয়ে করবেন, দুটো যদি হয় দুইবার বিয়ে দিবেন, তিনটে যদি হয় তিনবার বিয়ে দিবেন, চারটা মেয়ে যদি হয় চারবার লালন পালন করে বিয়ে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো বাপ নিজের মহিলার আদর যত্ন করে সুন্দরভাবে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, মহান রব্বুল আলামিন সব চাইতে বেশি ওই বাবার উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার আপনার নবী এসে বললেন, মানুষের কানে আস্তে আস্তে আওয়াজ গেল, অনেকেই বলতে লাগলো সুবহানাল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ব্যক্তি, ইনি তো কোনোদিন ভুল কথা বলেন নাই, ইনি তো কোনোদিন অত্যাচার করেন নাই, ইনি তো কোনোদিন মিথ্যা বলেন নাই। আরে এই মেয়ের বিয়ে যদি দিই, আল্লাহ জান্নাত দান করবে। অবশ্যই মুহাম্মদ সত্য কথা বলছে, মেয়েদের দাফন করা আমার আপনার নবী বন্ধ করে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী মেয়েদের দাফন করা বন্ধ করে দিলেন। আমার নবী এলান করলেন, শুনো, এই মেয়ে যখন বড় হয়ে যায়, মেয়ের বিবাহ দেওয়ার পরে বাচ্চা জন্ম নেয়, সন্তানের জান্নাত যদি দেখতে চাও, মহিলাদের পায়ের তলে অর্থাৎ মায়ের কদম তলে আল্লাহ সন্তানদের জান্নাতকে রেখে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে ইজ্জত দেওয়া হয়েছে মুস্তাফার আগমনের বরকতে, নবী দিবসের বরকতে। এই মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে নবী দিবসের বরকতে। মহিলাদেরকে প্রাণ পাওয়া গেছে নবী মুস্তাফার ওসিলাতে। আই বিরাদর ইসলাম, পিতা মাতাকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, দয়ার নবী, মায়ার নবী বললেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কি জানো তোমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে? আর শুনো, তোমরা যদি আজাদ থাকতে, তোমরা নিজেই যদি দুনিয়াদার থাকতে, তাহলে চিন্তা করো, একজন ব্যক্তি, একজন তো রয়েছেন যিনি সূর্যকে উঠায় আবার সূর্যকে ডুবিয়ে দেয়, দিনের পরে রাত, রাতের পরে দিনকে নিয়ে আসে। কোন ব্যক্তি তো রয়েছেন যিনি মানুষকে দুনিয়াতে পাঠায়, আবার ওই মানুষকে মওত দান করে, যিনি হাওয়া চলায়, যিনি বৃষ্টি বর্ষণ করে, যিনি জমিন আসমানকে কায়েম রেখেছেন। তোমরা যে দুনিয়াতে এসেছো, তোমাদেরকে নিজ ইচ্ছায় আসনি, তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি জানো তোমাদের মাবুদ, তোমাদের সৃষ্টিকর্তা, যিনি তোমাদেরকে চোখ দিয়েছেন, যিনি তোমাদেরকে হাত দিয়েছেন, যিনি তোমাদেরকে কান দিয়েছেন, তিনি তোমাদেরকে প্রেম বুদ্ধি দিয়েছেন, তিনি তোমাদের কাছ থেকে কি চাই? আমার নবী এলান করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চাই যেন তোমরা ওই রবের ইবাদত করো। জোরে বল সুবহানাল্লাহ।
যেন তোমরা ওই খোদার ইবাদত করো। এই জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। এই ব্রাদার ইসলাম, ইসলামিক বাবুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বিশ্ববাসীকে শিখাচ্ছেন, আরবের মানুষকে বলছে, শুনো, তোমরা যে মাকে কষ্ট দাও, যেই পিতাকে কষ্ট দাও, আমার আপনার নবী বলছেন, শুনো, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি মহব্বতের নজরে, প্রেমের নজরে, মহব্বতের নজরে একটিবার নিজের পিতা মাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দান করে। একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তি দুইবার তাকায়, আমার আপনার নবী বললেন দুটি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আরেকবার জিজ্ঞাসা করা হলো, কেউ যদি তিনবার তাকায়, তিনটি কবুল হজের সওয়াব পাওয়া যাবে। আরবের মানুষরা যারা বাপের গালে থাপ্পড় মারতে দ্বিধাবোধ করত না, মায়ের আঁচল ধরে টেনে ফেলতে দ্বিধাবোধ করত না, এমনি সমাজে আমার আপনার নবী যখন বললেন মহব্বতের নজরে পিতা মাতার চেহারা দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব, দুইবার তাকাও, দুইটা কবুল হজের সওয়াব, পিতার গালে থাপ্পড় মারা বন্ধ হয়ে গেল, পিতাকে ভালোবাসা আরম্ভ হলো, মাকে মহব্বত করা আরম্ভ হলো। জোরে বল সুবহানাল্লাহ। এই আজকের পিতা, আজকের মাতা, আপনাদের সম্মানকে কে বাড়িয়েছেন? আল্লাহর নবী মুস্তাফা বাড়িয়েছেন। এ আমার মা বোনেরা, তোমাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, তোমাদেরকে জীবন দান করেছেন যার ওসিলায় আল্লাহ, তিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, নিজের নবীর আদর্শকে পড়তে হবে, নবীর চরিত্রকে জানতে হবে। একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী দুনিয়াতে এসে 40 বছর পর্যন্ত চুপচাপ ছিলেন। তিনি 40 বছর পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন। এর মানে এটা না যে আমার আপনার নবী 40 বছর পর নবী হয়েছেন। উঠান তিরমিজি শরীফের সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাক আলা সাইয়্যিনের সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে হয়েছেন? আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছে? দয়ার নবী, মায়ার নবী উত্তরে বলেছিলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহ একদিকে, আত্মা আরেক দিকে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আমি তখন নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মাকে ভরা হয়নি। সেই নবী মুস্তাফা 40 বছর পর্যন্ত নিজের নবুয়তের এলান করছেন না, নিজের নবুয়তের প্রচার করছেন না। 40 বছর পর্যন্ত দয়ার নবী, মায়ার নবী নিজের চরিত্রকে, নিজের ব্যবহারকে, নিজের আদর্শকে মানুষের সামনে তুলে ধরেছেন। তাই মক্কার কুফফার ও মুশরিকরা নিজের আমানতকে সেই নবীর দরবারে গিরবি রেখেছেন। সোনা চাঁদি গয়না কাঠি নবীর দরবারে আমানত রেখেছেন। পুরো আরবে চর্চা হয়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্য ব্যক্তি, কওরির আমানতে খায়ানত করে না, কোন ব্যক্তির টাকা মেরে খায় না, কোনদিন মিথ্যা কথা বলে না। পুরো আরবের মানুষ আমার আপনার নবীকে যখন সত্য বলে মেনে নিল, মুহাম্মদ রাসূলুল্লাহ কারে হিরাতে ইবাদতে ব্যস্ত আছেন, আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন, জিবরিল যাও, আমার নবীকে আরবের মানুষ সত্য বলে মেনে নিয়েছে, আমার নবীকে আরবের মানুষ আলামিন বলে মেনে নিয়েছেন, আমার নবীকে আরবের মানুষ সত্য ব্যক্তি বলে মেনে নিয়েছেন। এখন যাও, আমার নবীর প্রতি ওহী নাযিল করে এলান করতে বলো, মুস্তাফা আপনি এলান করে দেন আমি হচ্ছি আল্লাহর নবী। জোরে বল সুবহানাল্লাহ। তুমি এলান করে দাও যে আমি আল্লাহর নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বংশের লোককে দাওয়াত দিলেন। একটি পাহাড়ের উপরে চেপে আমার নবী বংশের লোক যখন জমা হয়েছে, লোকজন জিজ্ঞাসা করছেন ভাতিজা, কেউ বলছেন ভাই, কেউ বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তুমি কেন ডেকেছো? দয়ার নবী, মায়ার নবী বলছেন আমি হচ্ছি আল্লাহর একমাত্র আখেরি নবী। জোরে বল সুবহানাল্লাহ।
আমি আল্লাহর নবী, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পাঠানো, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর আখেরি নবী বলে মেনে নাও। এমনি সময়তে কুখ্যাত কাফির আবু লাহাব বলেছিল, ছি ছি মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো তোমার হাত যেন ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ সহ্য না করতে পেরে, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন আল্লাহ আল্লাহর রাসূলকে যে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তার প্রতি লানাত। আল্লাহকে কেউ তো কষ্ট দিতে পারে না, আল্লাহকে কেউ তো টাচ করতে পারে না, আল্লাহর কেউ ক্ষতি করতে পারে না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিব নবী মুস্তাফাকে আঘাত দেয়, ওই ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়। আমার আল্লাহ নারাজ হলো। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আবু লাহাবের দুটি হাত বরবাদ হয়ে যাক, আর বরবাদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাত নষ্ট হওয়ার বদদুয়া করেছিল, আল্লাহ তার হাতকে নষ্ট করে দিল। আল্লাহু আকবার কবীরা। নবী পাক চালিয়ে যাচ্ছেন, তাবলীগ করতে আছেন, এলান করতে আছেন, প্রচার করতে আছেন। কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা একের পর এক নবীর মহব্বতে পাগল হয়ে, নবী পাকের আদর্শকে দেখে, চরিত্রকে দেখে ইসলামের মধ্যে চলে আসছে। এই বিশ্বের মুসলমান, আমার আপনার নবী কোনো ব্যক্তিকে তলোয়ার দেখিয়ে মুসলমান বানাননি। আমার আপনার নবী কোন ব্যক্তির উপরে অত্যাচার করে মুসলমান বানাননি। আমার আপনার নবী মুসলমান বানিয়েছেন, মুহাব্বতে বানিয়েছেন, প্রেমে বানিয়েছেন, ভালোবাসাতে বানিয়েছেন। আমার আপনার নবী এই পৃথিবীর মানুষকে এমন ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর মানুষ নবী পাকের দ্বীন মানতে বাধ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান যখন করে দিলেন, আল্লাহু আকবার কবীরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরে চলে আসছেন আপনার ওই তায়েফ নগরের মাটিতে। আল্লাহর নবী ওই তায়েফের মাটিতে আছেন, যেখানে আমার আপনার নবী শিশুবেলার কয়েক বছর কেটেছেন, মা হালেমার দুধ পান করেছেন, মা হালেমার ঘরে থেকেছেন, এলাকাতে খেলাধুলা করেছেন। ওই তায়েফ নগরের মাটিতে আমার আপনার নবী চলে এসেছেন। আসার পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসী যখন শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আব্দুল্লাহর বেটা এসেছেন, আমিনার নূরের নজর এসেছেন, তায়েফের মানুষ বাড়ি ঘরকে বন্ধ করে আমার নবীর চারিপাশে দাঁড়িয়ে গেছেন। দয়ার নবীকে বলছেন, মুহাম্মদ তুমি এসেছো, আলামিন তুমি এসেছো। আমার নবী বলছেন, আজকে আমি এসেছি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন তোমাদেরকে মিথ্যা কথা বলেছি? সম্পূর্ণ তায়েফবাসী, ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চা হোক আর বয়স্ক হোক, সবাই এক জবাব দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোনদিন মিথ্যা কথা বলো না। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই একমত হয়ে জবাব দিয়েছিলেন। দয়ার নবী, মায়ের নবী বলেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই যে দুটি পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের পাশে কিছু ডাকু আছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদের মালকে লুটমার করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? লোকজন এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি জীবনে একটাও মিথ্যা কথা বলনি। আমার আপনার নবী যখন তাদের সামনে নিজের সত্য হওয়ার দলিল পেশ করে দিলেন, তারা যখন মেনে নিল, অবশ্যই তোমার কথা মানবো। আমার আপনার নবী বললেন, আমি এই কথাটি সত্য বলছি, আমার এই বার্তাটিও সত্য, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হচ্ছি আল্লাহর আখেরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিন আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী এই কথাটি যেমনই বললেন, তায়েফের মানুষরা ক্ষেপে পড়ল। ছোট ছোট বাচ্চার হাতে পাথর দিয়ে, বয়স্ক বৃদ্ধ বাবার হাতে পাথর দিয়ে আমার আপনার নবীর দিকে পাথর ছুটিয়ে ছুটিয়ে এমন ভাবে আঘাত করতে লাগলো, দয়ার নবীর শরীরের রক্ত পড়ে আপনার জুতো মুবারক এসে জমা হয়ে গেল। এমনি সময়তে মালকুল চাট্টান পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফের ব্যক্তিরা আঘাত দিয়েছেন, আপনি একবার বলেন আমরা তায়েফবাসীর উপরে পাহাড়কে চাপিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবী বলেছিলেন, আমি বদদুয়া করতে আসিনি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা জগতের জন্য রহমত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী বললেন, আমি রহমাতুল লিল আলামিন
হয়ে এসেছি। আজকে যারা আমাকে পাথর মারছে আমি দেখতে পাচ্ছি, একদিন আমার মুজিজাকে দেখে, আমার আদর্শকে দেখে, আমার ব্যবহারকে দেখে একদিন এরাই আমাকে নবী বলে মানবে, এদের সন্তানরা আমাকে নবী বলে মানবে, এদের বিবি বাচ্চারা আমাকে রাসূল বলে মানবে, এরাই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। এই কথা বলে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কষ্ট উঠিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফের মাটি থেকে মক্কার মাটিতে গিয়েছেন, এলান করতে আছেন, আমার আপনার নবী দ্বীনের প্রচার করতে আছেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একের পর এক আস্তে আস্তে ইসলামকে প্রচার করতে আরম্ভ করেছেন, আর কুফারে মক্কা নবী পাকের আস্তে আস্তে বড়ই দুশমন হতে চলেছে, একের পর এক দুশমন হতে চলেছে। দয়ার নবী, মায়ার নবী হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহর হুকুম হলো, ইয়া হাবিব তুমি হিজরত করে মক্কা ত্যাগ করে মদিনাতে চলে এসো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে ঘরের মধ্যে হুজরায় ঘুমিয়ে আছে। চতুর সাইডে বাবা 40 জন কাফির তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে নবীর ঘরকে ঘিরে ফেলেছে। আমার আপনার নবী রাতে হিজরত করে বের হবেন, দরওয়াজা খুলে দেখেন কাফির চতুর সাইডে ঘিরে আছে। আমার আপনার নবী কিছু ধুলা কাকড় পাথরকে নিয়ে কি যেন পাঠ করে কাফিরদের দিকে ছড়িয়ে দিলেন। কাফিরদের চোখ অন্ধ হয়ে গেল। আমার আপনার নবী তাদের সামনে দিয়ে রওনা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এইদিকে আমার নবী যাবেন, আমার নবী কি করবেন? আমার আপনার নবীর কাছে তো আরবের মানুষের আমানত রয়েছে, আমার আপনার রাসূলের কাছে আরবের মানুষের টাকা পয়সা গিরবি রয়েছে, সোনা চাঁদি দিরহাম দিনার তখন হতো। আমার আপনার নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, সকাল যেমনই হবে আরবের মানুষেরা যাদের কাছ থেকে আমি যেমন টাকা যে আমাদেরকে জমা দিয়েছে সোনা চাঁদি দিরহাম দিনার, তাদের সমস্ত আমানতকে এক এক করে তুমি ফিরিয়ে দিবে, আর কালকে সকালবেলা মদিনা চলে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। কাফির ঘেরা আছেন, আমার আপনার নবী আলীকে সঁপে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। তাদের সামনে দিয়ে পাথর কাকর ছিটিয়ে আমার নবী বেরিয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি যে পাথর ফেলেছিলে সেটা তুমি ফেলোনি, আসলে আল্লাহ ফেলেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যে পাথরটা ছিটিয়ে ফেলেছিলে কাফিরদের দিকে, আসলে তুমি ফেলোনি, আসলে আল্লাহ ফেলেছে। দয়ার নবী, মায়ার নবী বেরিয়ে চলে গেছেন। আপনার রওনা হয়েছেন মদিনা শরীফের মাটিতে আসবে। বাবা একটি কথা মনে রাখবেন, নবী আমার মদিনাতে এসেছেন, সাহাবায়ে কেরাম এবং যারা মুসলমান ছিলেন সকলে আমার নবীর আগমনে আনন্দের মিছিল বের করে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ স্লোগান দিয়ে আমার আপনার নবীকে ওয়েলকাম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা বাচ্চা গোলামেরা রাস্তায় বেরিয়ে নবীর মহব্বতে মিছিল বের করে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়ে আমার আপনার নবীকে ওয়েলকাম জানিয়েছিলেন। আমার নবী মদিনাতে এসে ইসলাম প্রচার করলেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, দয়ার নবী, মায়ার নবী ইসলাম কি করে প্রচার করলেন। আজকে ইসলামের বয়স কত? ইসলাম তো আদম নবীর জামানায় এসেছেন, কিন্তু আমার আপনার নবীর বয়স 1450 বছর পূর্বে তিনি এসেছিলেন কমবেশ। আজকে 1450 বছর পর থেকে নিয়ে ভারতে মুসলমান দেখতে পাওয়া যায়, পাকিস্তানে মুসলমান দেখতে পাওয়া যায়, ইন্দোনেশিয়াতে মুসলমান দেখতে পাওয়া যায়। সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে মহব্বতের বলে, ভালোবাসার বলে। জোরে বল সুবহানাল্লাহ। মহব্বতে ইসলাম প্রচার হয়েছে। তাই ব্রাদার ইসলাম, আমাদের ইসলাম মারামারি পছন্দ করে না, ঘৃণাকে পছন্দ করে না, অহংকারকে পছন্দ করে না, তুচ্ছ-তাচ্ছিল্যতাকে পছন্দ করে না। ইসলাম তো ভালোবাসাকে পছন্দ করে, ভাইচারাকে পছন্দ করে। ইসলাম মহব্বত শিখায়, ইসলাম প্রেম শিখায়, ভালোবাসা শিখায়। আর ওই কাজ করতে হিন্দুস্তানের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। তিনার মহব্বতকে দেখে, কারামতকে দেখে, ব্যবহারকে দেখে 90 লাখ অমুসলিম ভাইরা কালেমা পাঠ করে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী ইসলাম কি করে প্রচার করলেন? দুই একটি হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, যেন বুঝতে পারেন মুসলমানেরা কিভাবে নাম কামিয়েছিল, আজকে মুসলমানকে বদনাম কিভাবে করা হচ্ছে।
একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, মুসলমানকে ব্যবহার রাখতে হবে তার নবীর মতন, জীবন যাপন করতে হবে তার নবীকে অনুসরণ করে, ইবাদত করতে হবে তার নবীকে অনুসরণ করে, আল্লাহ ওয়ালাদের দামানকে ধরে নবী মুহাম্মদ নবী মুস্তাফাকে অনুসরণ করে তাদের মধ্যে কি চরিত্র ছিল, আল্লাহ ওয়ালারা কেন তিনাদেরকে লোক ভালোবাসতেন। খাজা মঈনুদ্দিন চিশতি যখন জীবিত অবস্থায় ছিলেন হাজারো হাজারো অমুসলিম ভাইরা তিনার কাছে যেতেন, কথাবার্তা বলতেন, ভালোবাসা দিতেন। এখন পর্যন্ত তিনার ইন্তিকালের পর তিনার পবিত্র রওজা মুবারকে হাজার হাজার অমুসলিম ভাইরা গিয়ে তিনার সাথে দিদার করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি জন্য? টাকার জন্য না। বড় বড় বাদশার কবর আছে, কেউ যায় কি যায় না বলতে পারা যাবে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের কবরে কেন যায়? একটি ভালোবাসা তিনারা নিয়েছেন, যেই ভালোবাসা আমার নবীর মহব্বতের অংশ থেকে তারা পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে প্রেম নবী প্রেমের অংশ থেকে পাওয়া গেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল পাক মসজিদের সাহানে বসে আছেন, একজন মহিলা যার স্বামী মারা গেছিল, তার একটি পরনে একটি কাপড়, অনেক এতিম গরিব মহিলা, তার একটা সন্তান ছিল। সন্তান মায়ের দিকে চেয়ে দেখে মায়ের পরনে একটি মাত্র কাপড়, কাপড়টা জায়গায় জায়গায় ফেটে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, কাপড়টা জায়গায় জায়গায় ফেটে গেছে। আমার মা যদি এই অবস্থায় বের হয়ে যায় তাহলে আমার মায়ের ইজ্জত নষ্ট হবে, মানুষ হাসাহাসি করবে। ওই বাচ্চা মাকে বলছে, আম্মা জান তোমার কাপড় তো ফেটে গেছে, তুমি অনুমতি দাও আমি আমার চাচার কাছে গিয়ে মামার কাছে গিয়ে একটি কাপড়ের ব্যবস্থা করি। মা যখন অনুমতি দিয়েছেন, বাচ্চা বাড়ি থেকে বেরিয়ে গেছেন, চাচার বাড়ি গিয়ে বলছেন, চাচা আমার মায়ের পরনে একটি মাত্র কাপড়, কাপড়টা ফেটে গেছে, এই অবস্থায় যদি আমার মা বাইরে চলে যায় আমার মায়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার মায়ের ইজ্জত মানুষ দেখে ফেলবে, চাচা একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। বড় লোক চাচা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ওই বাচ্চা কান্না করতে করতে মামার দরবারে গিয়েছেন, মামাকে গিয়ে বলছেন, মামা আমার মা তো পরে, আগে তো তোমার বোন, তোমার বোনের কাপড় ফেটে গেছে, ইজ্জতটা নষ্ট হয়ে যাবে, বাড়ি থেকে বের হতে পারে না, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। মামা ধুৎকার দিয়ে বের করে দিয়েছেন, পড়োশি বের করে দিয়েছেন, গ্রামবাসী বের করে দিয়েছেন, গ্রামের মরল মাতাব্বর বের করে দিয়েছেন। ওই বাচ্চা যাদের ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম, কান্না করতে করতে চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাস্তাতে একজন ব্যক্তি বলছেন, বাচ্চা তুমি কান্না কেন করতেছো, তোমার চোখে পানি কেন, তুমি কেন টেনশনে পড়ে আছো? ওই বাচ্চা বলছেন, এই রকম অবস্থা, আমার মায়ের একটি পরনের কাপড়, কাপড়টা ফেটে গেছে, ওই কাপড় পরে যদি আমার মা কোনো কাজে বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জত নষ্ট হবে, আমার মায়ের সম্মান নষ্ট হবে, তাই আমি আমার মায়ের ইজ্জতকে ঢাকার জন্য চাচার কাছে গিয়েছি। চাচা তো বড় লোক, কাপড় দেয়নি, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মামা বড় লোক, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গ্রামের মরল মাতাব্বর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেউ আমার পুরসানে হাল নাই, কেউ আমার অবস্থাকে দেখেনি, আমি কি করি? ওই ব্যক্তি বলছেন, শুনো, এই জামানা এমন একটি জামানা, আপন ভাই আপন ভাইকে দেখে না, আপন চাচা আপন ভাতিজাকে দেখে না, মামা বোনকে ভাগ্নেকে দেখে না। আজকে যদি তুমি কাপড় পেতে চাও, সহযোগিতা পেতে চাও, সাহায্য পেতে চাও, দুনিয়ার কৌরির বাড়িতে যেও না, যাও এই আরবের মাটিতে একজন মহান ব্যক্তি রয়েছেন, একজন মহান বাদশা রয়েছেন, যিনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদের দরবারে যেই ব্যক্তি গিয়েছে কোনোদিন খালি হাতে আসেনি। ওই মুহাম্মাদের দরবারে যেই সওয়ালি গিয়েছে তার ঝোলিকে ভরে দেওয়া হয়েছে। তুমি শুনো, তোমার চাচা ফিরিয়ে দিয়েছে, মামা ফিরিয়ে দিয়েছে, পড়োশি ফিরিয়ে দিয়েছে, কিন্তু তুমি যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমি এটা বিশ্বাস করে বলতে পারি তিনি তোমাকে কোনো মতে ফিরিয়ে দিবে না, কারণ তিনার মধ্যে আছে মানবতার ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন এই কথা শুনলেন একটু মনে শান্তি পেয়ে তবুও দুঃখ হয়ে চোখে পানি ফেলে মায়ের দরবারে বাড়ি গিয়েছেন। মা, চাচা তো ধাক্কা দিয়ে বের করে দিল, কাপড় দিল না, মামা তো ধাক্কা দিয়ে বের করে দিল, পাড়া প্রতিবেশীর বাড়ি গেলাম, তারাও ধাক্কা দিয়ে বের করে দিল, মা তোমার একটা কাপড় ম্যানেজ করতে পারলাম না। তবে আমি শুনেছি একজন এই আরবের মাটিতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামী কুরাইশ বংশের একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির দরবার থেকে কেউ খালি ফিরে না। মা তুমি যদি অনুমতি দাও সেই নবীর দরবারে কি চলে যাব? সুবহানাল্লাহ।
তুমি যদি ইজাজত দাও, তুমি যদি পারমিশন দাও, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি সেই নবীর দরবারে গিয়ে তোমার জন্য একটা সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দেব। মা, তোমার ইজ্জতের ব্যাপার আছে, তোমার যদি ইজ্জত চলে যায় আমরা সন্তানের ইজ্জত কি করে থাকবে? সারা জীবন দুধওয়া শুনতে হবে, সারা জীবন আমাদেরকে মানুষ দুধওয়া দিবে যে একজন এমন মহিলার সন্তান তুমি যে তোমার মায়ের ইজ্জতকে এলাকাবাসী দেখেছে। মা, তুমি অনুমতি দাও। তার মা বলছে, বেটা তুমি যার কাছে যাওয়ার অনুমতি চাচ্ছ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশের ব্যক্তি, ওই মুহাম্মাদের সামনে যেই ব্যক্তি যায় নিজের ধর্মকে ছেড়ে তার ধর্মকে কবুল করে নেয়, সেই নিজের ইসলাম ধর্ম নিয়ে এসেছে। তোমার বাপ-দাদার ধর্ম হলো ইহুদি ধর্ম, তুমি আমাদের ধর্মকে ছাড়িও না। তুমি যদি যাবে তো যাও, কিন্তু একটি কথা মনে রাখবেন, তার চেহারাকে যে দেখে নেয় তার ধর্মকে কবুল করে নেয়, তার দরবারে যে চলে যায় তার ধর্মকে কবুল করে নেয়, নিজের বাপ-দাদা ধর্মকে ছেড়ে দেয়, তার কারণে তুমি যাবে তো যাও, কিন্তু নিজের পিতা মাতার ধর্মকে ছাড়িও না, বাপ-দাদা ধর্মকে ছাড়িও না, তুমি ইহুদি ধর্মকে ত্যাগ করিও না। ওই বাচ্চা বলল, মা অবশ্যই আমি যেই ধর্মকে ফলো করি সেই ধর্মকে মানবো, কিন্তু আমি তোমার জন্য কাপড় নিয়ে আসবো। জোরে বল সুবহানাল্লাহ। আমি তার কলমা পড়বো না, আমি তার দ্বীনকে মানবো না, আমি তার মুরিদ হব না। এই কথা বলে বাচ্চা বেরিয়েছেন। দৌড়তে দৌড়তে চলতে 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 দয়ার নবী মায়ার নবী দরবারে গিয়ে বলছেন, আপনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আপনার নবী বলেছেন, হ্যাঁ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো তোমার কি কাজ রয়েছে? ওই বাচ্চা বলছেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি শুনেছি আপনার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমার মায়ের অবস্থা খুব খারাপ, একটি পরনে কাপড়, আমার বাবা বেঁচে নাই, আমি হচ্ছি ইয়াতিম সন্তান, মায়ের কাপড় ফেটে গেছে, যদি আমার মা বাড়ি থেকে বের হয় মায়ের ইজ্জতটা নষ্ট হবে, মায়ের ইজ্জত সম্মানটা নষ্ট হবে, তাই আপনার দরবারে এসেছি একটা কাপড়ের জন্য। দয়ার নবী যখন শুনলেন কোন মহিলার ইজ্জতের কথা, নিজের শরীরের চাদরটিকে খুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওই সন্তানকে দিয়ে দিল। ওই বাচ্চা আমার নবীকে বলছেন, আমি কিন্তু আপনার ধর্মকে মানব না। আমার নবী মুচকি হাসি দিয়ে বলছেন, বেটা তোমাকে আমার ধর্ম মানতে হবে না, তুমি আমার চাদর নিয়ে বাড়ি ফিরে চলে যাও, তোমার মায়ের ইজ্জতকে ঢাকো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাদর দিয়ে দিলেন। বাচ্চা দৌড়তে দৌড়তে বাড়ি গিয়েছেন, আনন্দিত হয়ে খুশি হয়ে বাড়িতে যেমনই পরিবেশ করেছেন, বলছেন, মা কাপড় পেয়ে গেছি, চাদর পেয়ে গেছি। মা বলছেন, বেটা ধর্ম তো শেষ করে ফেলোনি, ধর্ম তো ছেড়ে দাওনি। বলছেন, মা আমি আগেই বলে দিয়েছিলাম আপনার ধর্ম মানবো না। যেমনই বললাম মায়ের ইজ্জতের কথা, সঙ্গে সঙ্গে আমাকে চাদর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে কাপড়টা দিয়ে দিল। মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। মা বলছে, বেটা তোমার চাচার বাড়ি গেলে তোমাকে ফিরিয়ে দিল যার রক্ত তোমার মধ্যে চলাচল করে, তোমার মামার বাড়ি গেলে ফিরিয়ে দেওয়া হলো তোমার যেই মামার রক্ত আমার শরীরে চলাচল করে, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাকে ফিরিয়ে দিয়েছে। আর যেই মুস্তাফা তোমার না চাচা হলো, না বাবা হলো, না মামা হলো, না বংশের লোক হলো, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইজ্জতের কথা শুনেছে, সঙ্গে সঙ্গে না তোমার ধর্ম দেখেছে, না তোমার রক্ত দেখেছে, না তোমার বংশ পরিচয় দেখেছে, সঙ্গে সঙ্গে নিজের চাদরখানা খুলে তোমাকে দিয়ে দিয়েছে। এই আমার লাল শুনো, ওই মুস্তাফা কোনদিন মিথ্যা হতে পারে না। তোমার কর্তব্য ছিল তুমি তার কলমা পাঠ করে মুসলমান হয়ে যেতে। জোরে বল সুবহানাল্লাহ। বাচ্চা বলছেন, মা আমি তো চাইলাম, আমার তো বড়ই মন করলো কলমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু কি করব, তোমাকে তো কথা দিয়ে গেছি যে আমি তার ধর্ম মানবো না, তোমার সাথে ওয়াদা করে গিয়েছিলাম। কিন্তু আম্মা জান আমি একটা কথা বলতে পারি, যেই ধর্মের দাওয়াত এই মুস্তাফা লোকটি দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়, আমি একটা কথা বলতে পারি, ইনার ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। কারণ তিনার সত্য হওয়া তিনার চেহারা থেকে প্রকাশিত হয়, তিনার সত্য হওয়া তিনাকে দেখলে বুঝতে পারা যায়। মা আমি তো কলমা পড়তাম, কিন্তু এখন চলো আমরা মা বেটা দুইজনে নবীর কলমা পাঠ করে ইসলাম কবুল করবো। জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি এই ব্রাদার ইসলাম, আল্লাহু আকবার কবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে মা বেটা কলমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবীর চরিত্র কি
যদি বলতে তুই তো ইহুদি, বাগ দেব না, মুসলমান হতো? আমার আল্লাহ কি এলান করেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম মানো, আমি আমার ধর্মতে চলি। না আমি তোমাকে কুটুক্তি মেরে কথা বলবো, না তুমি আমাকে কুটুক্তি মেরে কথা বলবে। তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আমরা সবাই ভালোবাসা মিলিয়ে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই পয়গাম হচ্ছে ইসলামের। আমার নবী দুনিয়াতে এসে শান্তি প্রচার করেছেন, কিন্তু বিরাদর ইসলাম আজকে মানুষকে কি বলবো, এই শান্তিকে দেখে পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আপনাকে একটা কথা বলতে চাই, শুনেন, একটু লক্ষ্য করবেন। আমার নবী, আপনার নবীর ইন্তেকালের অনেক বছর পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়ি সাঙ্গার নামক একটি এলাকাতে ছিলেন। তিনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবেন, মক্কা মদিনা জিয়ারত করতে যাবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার প্রিয় মুর্শিদ উসমান হারুনির খুব নিকটের মুরিদ ছিলেন, কাছের মুরিদ ছিলেন। তিনি বললেন, হুজুর আমাকেও সঙ্গে নিয়ে চলেন। সঙ্গে করে গেলেন। নবী রওজাতে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি উপস্থিত হয়েছেন, সালাম দিয়েছেন। আমার আপনার নবী ডাইরেক্ট তিনাকে উত্তর প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তর কেন প্রদান করলেন? যেই সময়তে খাজা মঈনুদ্দিন চিশতি নবী রওজা জিয়ারত করতে গিয়েছিলেন, ওই সময়তে আমাদের ভারতের মাটির কিছু হাল ছিল বাবা। ভারতের মাটিতে জাতিদ্বন্দ্ব ছিল, জাতিদ্বন্দ্ব। যারা উঁচু জাতির ব্যক্তি ছিলেন, নিচু জাতির ব্যক্তির উপরে অত্যাচার করা হতো, জুলুম করা হতো। এই যে ঘটনা, স্বামী মারা গেলে মহিলাকে তার চিতার সাথে জ্বালিয়ে দেওয়া হতো, স্ত্রীকে জীবিত অবস্থায়, এই ঘটনা ভারতের মাটিতে হচ্ছিল। এমন অবস্থা ছিল, যারা দলিত, যারা আদিবাসী, যারা চামার, নিচু জাতির ব্যক্তি, তাদের উপরে বড় জাতির যারা ব্যক্তি হয়, তারা অনেক অত্যাচার জুলুম করত, তাদেরকে গোলাম বানিয়ে রাখত। মানুষ মানুষের গোলাম হয়ে গেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, তুমি চলে যাও, মদিনাকে ছেড়ে ভারতের মাটিতে চলে যাও, ইসলামের চারাগ জ্বালিয়ে পৃথিবীকে দেখিয়ে দাও। এই পৃথিবীর মানুষ, যারা মানুষ মানুষকে ভাগ করে, কাউকে ছোট দেখায়, কাউকে বড় দেখায়, ওই ব্যক্তি কোনোদিন সঠিক হতে পারে না। চলে এসো ইসলামের ছায়ার তলে, আল্লাহর ঘর মসজিদে। যখন মানুষ যাবে, কোনটা গরিব, কোনটা আমির, কোনটা পয়সাওয়ালা, কোনটা শিক্ষিত, কোনটা অশিক্ষিত, কিছুই দেখা যাবে না। যে আগে যাবে তার জায়গা আগে কাতারে হবে, যে আগে যাবে তার জায়গা আগে কাতারে হবে। বড় লোকের পাশে ছোট লোক দাঁড়াবে, ছোট লোকের পাশে বড় লোক দাঁড়াবে, কোনো ভেদভাব নাই। মসজিদ চলে এসো, ঈদগাহ চলে এসো। আমাদের মসজিদে গরিবের বাধা নাই, আমাদের মসজিদে ফকিরের আসতে বাধা নাই, আমাদের মসজিদে আমিরের আসতে বাধা নাই। আমাদের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর সবাই বান্দা, সবাই জিয়ারত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। না কি বলেন বাবা? সবাই জিয়ারত করবে। এই রকম একটা সুন্দর পয়গাম খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে দিলেন। যেইগুলো ব্যক্তি অত্যাচারিত ছিল, জুলুমের জ্বালাতে নির্যাতনের শিকার ছিলেন, তিনারা খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনে আল্লাহর দ্বীনকে কবুল করে একটা না দুটা না, মঈনুদ্দিন চিশতি 90 লাখ অমুসলিমকে মুসলমান করেছেন। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা? আমার নবী তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছেন, মঈনুদ্দিন চিশতি তলোয়ার নিয়ে না। ইসলাম প্রচার হয়েছে মহব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে। ইসলাম কাউকে ঘৃণা করেনি। আমার নবীর দরবারে ইহুদি এসেছে, তাকেও দেওয়া হয়েছে, খ্রিস্টান এসেছে, তাকেও দেওয়া হয়েছে, বৌদ্ধ এসেছে, তাকেও দেওয়া হয়েছে। নবীর দরবারে হিন্দু মুসলিমে তফাৎ করা হয়নি। মুসলমানেরা হিন্দু মুসলিমে তফাৎ করবে না। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভাই ভাই হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম এবার শুনেন, এখন বিষয়টা হচ্ছে পূর্বের জামানায় মুসলমানদের চরিত্রকে দেখে, ব্যবহারকে দেখে অনেক লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, হাজারো লোক। কিন্তু এখনকার অবস্থা হচ্ছে বাবা, মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব, মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব, মুসলমানদের জালসাতে দ্বন্দ্ব, মুসলমানদের মাদ্রাসাতে দ্বন্দ্ব। কেউ নামাজ পড়তে যাচ্ছেন, কেউ বলছে এখানে হাত বাঁধা হারাম, এখানে হাত বাঁধতে হবে। কেউ বলছে আস্তে আমিন বলা যাবে না, জোরে আমিন বলছেন। কেউ বলছে পীর মানা হারাম, কেউ বলছে দরবারে যাওয়া, ওলিদের দরবার যাওয়া হারাম।
কেউ বলছে নবী মাটির তৈরি নূর বলা যাবে না। বিভিন্ন রকমের দ্বন্দ্ব ইসলামের মধ্যে এখন চলতেছে। এখন একটা অমুসলিম ভাই চিন্তায় পড়ে আছে যে আমি যে মুসলমান হব, যারা নবীকে নূর মানে তাদের পক্ষে হব না মাটি মানে তাদের পক্ষে। যারা এখানে হাত বানে এখানে হাত বেঁধে নামাজ পড়বো না, এখানে হাত বেঁধে নামাজ পড়বো। বাবা আজকে থেকে 20 বছর 20 বছর 50 বছর পূর্বে চলে যান। যারা আমার বাবার বয়সের আছেন 50-এর উপরে যাদের বয়স, আপনাদের জামানায় এইরকম দ্বন্দ্ব ছিল বাবা? জোরে বলেন। সবাই এখানে হাত বাঁধতো, সবাই আমিন আস্তেই বলতো, সবাই আল্লাহওয়ালাদেরকে শ্রদ্ধা করত, মোহাব্বত করত। ওলিদের দরবারে ইসালে সওয়াব হলে উরুস হলে তারা যেত। সবাই একমতের মুসলমান ছিল। আজকে দ্বন্দ্ব কারা করে? যারা হঠাৎ করে মসজিদে এসে বুকের উপরে হাত বানে মসজিদে দ্বন্দ্বটা বাবা তারা করে। যারা হঠাৎ করে এসে জোরে আমিন বলতে আরম্ভ করলো, ইসলামে দ্বন্দ্ব তারা তৈরি করেছে। যারা হঠাৎ করে এসে বলছে মুর্দাকে দাফন করার পর দোয়া করা চলবে না, দ্বন্দ্ব তারা তৈরি করলো। যারা আজকে বলে মানুষ মারা গেলে ইসালে সওয়াব 40 চারণ করা চলবে না, দ্বন্দ্ব তারা তৈরি করলো। এরা ইসলামকে সাজাইতে আসেনি, প্রচার করতে আসেনি। ইসলাম যেন চুরমাচার হয়ে যায়, অমুসলিম যেন ধোঁকাতে পড়ে যায়। ইসলাম মানবো তো কোন দলে যাব? কেউ যেন ইসলাম কবুল না করে, ইসলাম যেন চোরমাচার হয়ে যায়। তার কারণে আমেরিকা এবং ইসরায়েল কিছু দাড়ি টুপিওয়ালা মৌলবি ছেড়েছে বাবা, কিছু দল তৈরি করেছে। যেমন বর্তমান জামানাতে একটি দলের আপনারা নাম শুনবেন, আহলে হাদিস। এরা মনে করে আমরা বাদে যত মুসলমান আছে সব মুশরিক। মুশরিক মানে জানেন? একবারে জাহান্নামের নিচে তাবকার লোক। ওরা মনে করে যে আমরাই মুসলমান, বাকি সবাই মুশরিক। এটা আহলে হাদিস সমাজের লোকরা বিশ্বাস করে। কিন্তু আহলে হাদিসদের কিছু আকীদা আছে যেইগুলো আকীদা মুসলমানের আকীদা না। এই আকীদা ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ ইসলামের মধ্যে ভরেনি। যেমন নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? এখন মানুষকে বার্তা দিচ্ছে ওলি তো দূরে থাক, নবী তো কিয়ামতের টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে। উনি তো নিজেই টেনশনে থাকবে, তো আমাদেরকে কি করে বাঁচাবে? তো নবী যদি বাঁচাতে না পারে কে বাঁচাবে? আহলে হাদিসের বাপ বাঁচাবে? কে বাঁচাবে? এই জন্য মুসলমান সহিহ হাদিসের দোহাই দেখলে হবে না। আমার সামনে যদি কোন লামাযহাবের ক্ষমতা থাকে, একবার বসান, আমি প্রমাণ করব শত শত সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। তাদের ফতোয়া অনুযায়ী সহিহ হাদিসের অস্বীকারকারী মুসলমান থাকে না, তাদের ফতোয়াতে তারা মুসলমান নাই। এটা আমরা প্রমাণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীর ওসিলা ছাড়া কি হয়েছে বাবা? যুক্তি দেওয়া হয়। যুক্তি কি দেওয়া হয়? আল্লাহ যখন ডাইরেক্ট শুনতে পায়, আল্লাহ যখন ডাইরেক্ট দিতে পারে, আল্লাহ মানুষের চামড়ার চাইতে নিকটে, ওসিলার কি প্রয়োজন? ওসিলা কোথায় নেওয়া হবে? এখান থেকে মুম্বাই যাবে, ট্রেনের ওসিলা যেতে হবে, প্লেনের ওসিলা যেতে হবে। আল্লাহ তো চামড়ার চাইতে নিকটে, কোথায় যাওয়ার প্রয়োজন নাই। পীরের মাজারে কেন যাবে? পীরের দরবারে কেন যাবে? নবীর ওসিলা কেন নেবে? আচ্ছা বলেন তো বাবা, আল্লাহ যখন ডাইরেক্ট সব দিতে পারে, তাহলে কোরআনটা ডাইরেক্ট দিয়েছে না নবীর ওসিলাই? জোরে বলেন। নামাজটা ডাইরেক্ট দিয়েছেন না নবীর ওসিলায়? রোজা ডাইরেক্ট না নবীর ওসিলায়? লামাযহাবিকে আমার চ্যালেঞ্জ, নাম আহলে হাদিস দিয়েছেন। আমি একটা কথা বলবো, যদি কোনো বাবার বেটা থাকে, আমাকে একটা জিনিস দেখাও যেই জিনিসটা আল্লাহ নবীকে বাদ দিয়ে আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলছেন মাহবুব, কুরআন দেব তোমার ওসিলায়, তাওহীদ দেব তোমার ওসিলায়, রিসালাত তোমার ওসিলায়, নামাজ তোমার ওসিলায়, রোজা তোমার ওসিলায়, হজ যাকাত তোমার ওসিলায়, ইত্যাদি দিব তোমার ওসিলাতে দিব, যেন কিয়ামত পর্যন্ত যারা তোমার ওসিলাতে আমি আল্লাহকে চাইবে, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি নবীর মাধ্যমে আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে পেয়ে আল্লাহ ওলি হয়ে গেছেন। নিজামউদ্দিন আউলিয়া নবীর মাধ্যমে আল্লাহকে চেয়েছেন, আল্লাহকে পেয়ে আল্লাহর ওলি হয়েছেন। আব্দুল কাদের জিলানী, গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছেন, আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহ তার হয়ে গেছেন, তিনি আল্লাহর হয়ে গেছেন। যত আউলিয়া কিরাম নবীর মাধ্যমে আল্লাহকে চেয়েছেন, আল্লাহ তাদের হয়ে গেছেন, তারা আল্লাহ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন নাম আহলে হাদিস। আজকে উঠান রিপোর্ট,
ইসলামের তারিখকে পড়েন, এই আহলে হাদিস সমাজের মধ্যে আল্লাহর কসম খেয়ে বলি কোন আল্লাহর ওলি নাই, কোন আল্লাহর ওলি নাই। কেন নাই? ওলি হওয়ার জন্য ঈমান হওয়া শর্ত বাবা। ওলি কারা হবে? একটি ঘটনা আপনাকে বলে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনবেন। আমাদের মসজিদে কেন দ্বন্দ্ব হলো পরে বলছি, আগে একটি ঘটনা লক্ষ্য করে শুনবেন। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি শরাব ফ্যাক্টরির মালিক ছিলেন। মদের ফ্যাক্টরি তিনার ছিল। রাস্তা দিয়ে বেরিয়েছেন, মদের ফ্যাক্টরি যাবেন, রাস্তাতে দেখছেন একটা পুরচা পড়ে আছে, যে পুরচাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটি পুরচাতে লেখা আছে, জমিনে পড়ে আছে। বিশর হাফি সুন্দর করে পুরচাটিকে তুলে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে সাফ করে উঁচু জায়গাতে সম্মানের সহিত রেখে বলছেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি তো আমার আল্লাহর গুণগান, আমার মালিকের নাম, আমার মালিক হচ্ছে সবচাইতে বড়, তার জায়গাও সবার উপরে। আল্লাহর নামের ইজ্জত করলেন। তিনি দারুল ফ্যাক্টরির মালিক ছিলেন। বাড়িতে বসে আছেন, আল্লাহ ফেরেশতাকে মানব রূপে পাঠিয়েছেন। তিনার বাড়ির গেটম্যান ওয়াচম্যান কেটে এসে বলছেন, যাও বিশর হাফিকে বলো যে একজন ব্যক্তি ডাকছেন। যাওয়া তিনি বলছেন গেটম্যান যে এখন করের সাথে দেখা হবে, যাও তুমি গিয়ে বলো। গিয়ে যখন বললেন, তিনি বললেন পরে আসতে বলো। আবার তিনি ফিরে আসলেন গেটম্যান, আবার আল্লাহর ফেরেশতা বলছেন, যাও বিশর হাফিকে বলো তোমাকে আল্লাহ নিজের ওলি বানিয়ে নিয়েছে। একটু জোরে হবে না বাবা? হযরতে বিশর হাফি নিজের ওলি হওয়ার ঘটনা বয়ান করছেন। কি বুঝতে পারলেন? আপনার আমল পাহাড় সমতুল্য হতে পারে, কিন্তু আল্লাহ যদি এতটুকু কবুল করে নেয়, নিজের প্রিয় বান্দা বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আহলে হাদিসের যদি নামাজ কবুল হতো, তাদের মধ্যে আল্লাহর ওলি কেন পাওয়া যায় না? তাদের মধ্যে আল্লাহওয়ালা কেন পাওয়া যায় না? বুঝা গেল তাদের নামাজ কবুল হয় না, কারণ ঈমান থেকে হাত ধুয়ে ফেলেছে। ঈমান যদি না থাকে, নামাজের কোনো দাম থাকে না। ঈমান যদি থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ঈমান রয়েছে। তাই যত ওলি এসেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, দাতা আলী হুজবেরি, বাঙ্গালের হোক, পৃথিবীর যেখানকার ওলি হোক, যত ওলি হয়েছে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা? কারণ এই দলটাই হচ্ছে সত্য দল। কিন্তু আজকে লামাযহাবি এসে মানুষকে আকীদা কি দিচ্ছে, নাম দিয়েছে বাবা আহলে হাদিস, কিন্তু হাদিসকে মানে না। আমার নবী নিজেই মাজমাউ যাওয়াইদের মধ্যে সহিহ হাদিস পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে সহিহ হাদিস সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আজকে এরা কে বেরিয়েছে? এরা মানুষকে বুঝায় আবু হানিফার মাযহাব মানা যাবে না, ইমাম মালিকের মাযহাব মানা যাবে না, ইমাম শাফির মাযহাব মানা যাবে না, আহমদ বিন হাম্বলের মাযহাব মানা যাবে না। এই কথা বলে তারা কি প্রচার করতে চায় সাধারণ লোক বুঝতে পারে না। সাধারণ ধোঁকায় পড়ে আছে, ফিতনাতে পড়ে আছে, শয়তানের জালে ফেসে আছে। এই জাতি যদি বুঝতো আবু হানিফার মাযহাব মানা যাবে না, তার মাযহাবকে ছেড়ে আমি তো এদের মাযহাবকে মেনে নিলাম, এই মৌলবি বলছে কোন মাযহাব মানা যাবে না, এর মানে এর বার্তা হচ্ছে চার মাযহাবকে তালাক দাও, আমার মতন জোলহার মাযহাব মানো। দেয় কি দেয় না? আপনাদের বাঙালির মাটিতে একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তি, মুচির ঘরের সন্তান, নাম হচ্ছে তার ব্রাদার রাহুল। আপনারা হয়তো নামটি শুনে হবেন বাবা, এ শুধু মানুষকে চ্যালেঞ্জ করে, এর হিম্মত নাই বাগদাদির কায়দার একটা লাইন ফাতাওয়া আলমগীর নিয়ে উল্টা পুল্টা কথা বলে, এর ক্ষমতা নাই ফাতাওয়া আলমগীর একটা লাইন শুদ্ধ করে পড়বে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এই লামাযহাবী মুচির সন্তান একটা লাইন ফাতাওয়া আলমগীর শুদ্ধভাবে আমি দেখিয়ে দেব, পড়তে যদি পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ক্ষমতা নাই। এই জাহিল আজকে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না, কিন্তু আবু হানিফার পেশাবের যত মূল্য আল্লাহর দরবারে আছে, এই হারামখোরদের তত মূল্য নাই। ইমামে আযম আবু হানিফা নিজের মাথার চোখে আনাস বিন মালিক সাহাবীকে দেখেছে, নিজের মাথার চোখে 70 জনের চাইতে বেশি সাহাবার দিদার লাভ করেছে। তার কারণে যেই ব্যক্তি সাহাবীকে দেখলেন তাকে বলা হয় তাবেঈ। আমার আপনার নবী বলেছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যে তাদেরকে দেখলো, জোরে বল সুবহানাল্লাহ। খায়রুল কুরুনের ব্যক্তি, এরা
যারা মানুষকে বুঝাতে চায় আবু হানিফা থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি বলে নাউজুবিল্লাহ। উসান মুসনাদে ইমামে আজম আবু হানিফা একটা না দুটা না 900টি হাদিস ইমামে আজম আবু হানিফা থেকে বর্ণিত আছে। জোরে বলুন কত হাদিস বাবা? 900 হাদিস। আরো বিভিন্ন কিতাবে বিভিন্ন হাদিস রয়েছে। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের সন্তানকে বলছেন, বেটা আমাকে 5 লক্ষ হাদিস মুখস্থ আছে, আমি 5 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করেছি, আর আমি তার মধ্যে মাত্র 3টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করছি, ওসিয়ত করছি। জোরে বল সুবহানাল্লাহ। আর এই গাধারা বলছে কি জানেন, এত বড় একজন ইমামের নামে মিথ্যাচার করছে। যে ইমামের মুকাল্লিদ ইমাম বদরুদ্দিন আইনি, যে ইমামের মুকাল্লিদ ইমাম তাহতাবি, যে ইমামের মুকাল্লিদ ইমাম ইবনে আবিদিন শামী, বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফুকাহা যারা মাযহাব মেনেছেন, ইমাম নববী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মুকাল্লিদ। আরে মাযহাব মানা যদি শিরক হয়, মাযহাব মানা যদি নাজায়েজ হয়, এই আহলে হাদিস তোমরা যদি তোমাদের বাপের বেটা থাকো আর সত্যবাদী থাকো, যেই মুহাদ্দিসিনরা মাযহাব মেনেছে তাদের কিতাব পড়া বন্ধ করো, তাদের বই পড়া বন্ধ করো। যদি তিনাদের বই পড়া বন্ধ করে দাও, তোমাদের মাদ্রাসা আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে হবে, মাদ্রাসায় তালা মেরে দিতে হবে। কারণ মুকাল্লিদদের কিতাব পড়া ব্যতীত মৌলবি হওয়া যায় না, মুকাল্লিদের কিতাব পড়া ব্যতীত এবার আপনার গ্রামার শেখা যায় না। ইলমে নহু পড়তে গেলে মুকাল্লিদের কিতাব পড়তে হবে, ইলমে সারফ পড়তে গেলে মুকাল্লিদের কিতাব পড়তে হবে। আর মানুষকে যে মিথ্যা শোনাচ্ছ যে মুকাল্লিদ জাহিল ব্যক্তি হয়, শুনো ওই ব্যক্তি জাহিল যারা তোমার তাকলিদ করেছে, যারা বাংলাদেশের মৌলবীর ভারতের মুচির বেটার তাকলিদ করে 4 মাযহাব পবিত্র মাযহাব, যেই 4 মাযহাব মানার প্রতি উম্মতের ইজমা হয়েছে, এই 4 মাযহাবকে যারা ছেড়েছে, ছেড়ে তোমার মতন মুচির সন্তানের মাযহাব মেনেছে, তোমার মতন শয়তানের মাযহাব মেনেছে, তোমার মতন বেঈমানের মাযহাব মেনেছে, ওই মুকাল্লিদ হচ্ছে জাহিল। আবু হানিফার মুকাল্লিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আলিম। জোরে বল সুবহানাল্লাহ। আর যদি হিম্মত থাকে আলহামদুলিল্লাহ, এটাও আবু হানিফার মুকাল্লিদ, হানাফি মাযহাব মাননেওয়ালা পৃথিবীর সমস্ত লা মাযহাবিকে চ্যালেঞ্জ করতেছি। হানাফি মাযহাবের মুকাল্লিদ যেইভাবে হাদিসের ইবারত পড়বে, কোন লা মাযহাবি মা এমন সন্তান জন্ম দেয়নি হানাফি ব্যক্তিদের মতন করে হাদিসের ইবারত পড়তে পারবে। হানাফি মাযহাবের মুকাল্লিদ যেইভাবে ফতোয়ার কিতাব পড়বে, কোন আহলে হাদিস মৌলবি ক্ষমতা হয়নি। কারণ পৃথিবীতে সবচাইতে শিক্ষিত হানাফি মাযহাব মাননেওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। হাত বাঁধতে হবে, এখানে হাত বাঁধতে যাবে। মানুষকে বলে কি এখানে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে, আর বুকের নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। বলে কি বলে না বাবা? তো যারা নবীর ওসিলা ছেড়ে দিয়েছে, ওরা কি দিন বুঝার জন্য 4 ইমামের ওসিলা নিবে? যারা নবীর ওসিলা মানে না, ইনাদের ওসিলা নিবে। তাহলে যেই ব্যক্তি এদের ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে রেখেছে, ফলো করে রেখেছে, ইউটিউব সাবস্ক্রাইব করে রেখেছে, এদের মাধ্যমে দিন শিখার জন্য এদের মাধ্যম নেওয়াটাই তো শিরক, ওদের ফতোয়া। এদের মাধ্যম নেওয়া তো হারাম। তাই লা মাযহাবী মৌলবীদের বক্তব্য শোনা, ইউটিউব সাবস্ক্রাইব করে তাদের মাধ্যম নেওয়া, তাদের ফতোয়া অনুযায়ী হারাম আছে। কারণ তাদের নিকটে কোনো ব্যক্তির তাকলিদ করা যাবে না। তাকলিদ মানে কি? আপনি আমার মাধ্যমে কোরআন হাদিস শিখলেন, এর নাম হচ্ছে তাকলিদ। তাই একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা, একটু ধ্যান দিয়ে শুনবেন। ফিতনার জামানা, রাসূল পাক বলেছেন আগুনের গোলা ধরা সহজ হবে, কিন্তু ঈমান বাঁচা সহজ হবে না। এখানে হাত বাঁধতে হবে বলে আমাদের মসজিদে দেখতে পাওয়া যায় চিরকাল সব এখানে হাত বেঁধে আসলো, হঠাৎ করে দুটো ছেলে এখানে হাত বাঁধে। এরকম হয় কি হয় না বাবা? আমরা নামাজের পরে দোয়া করে আসলাম, হঠাৎ করে মানুষ দুই একজন দেখছেন আমার সালাম দিয়ে কুকুরের মতন পালিয়ে গেল, দোয়া থেকে এনার্জি। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও আমি কবুল করব। যেই ব্যক্তি আমার দোয়া থেকে, ইবাদত থেকে মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন অবিলম্বে তারা জাহান্নামে যাবে এবং লজ্জিত হবে। যারা দোয়া করাকে বিদআত বলে এরা জাহান্নামী এবং এরা লজ্জিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবীর নামে
মিথ্যাচার করা হয়েছে। এই মুতির সন্তান বলছে নবী পাক ফরজ নামাজের পরে দোয়া করেছে, কিন্তু হাত তুলে দোয়া করেনি, নাভির নিচে হাত বানার হাদিস নাই। কিন্তু বিরাদর ইসলাম, আজ থেকে 4 বছর পার হয়ে গেল, আমি চ্যালেঞ্জ করতে আছি, যদি কোনো আহলে হাদিস বুকের উপরে হাত বানার একটা সহিহ হাদিস দিতে পারে, দয়ার নবী মায়ার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, একটা যদি সহিহ হাদিস দেয়, জাহাঙ্গীর আলম রেজভী রাজমহল ঝাড়খণ্ড 5 লক্ষ টাকা পুরস্কার, 5 লক্ষ টাকা। আর যদি নাভির নিচে হাত বানার সহিহ হাদিস না লাগে, হানাফি মাযহাবের মৌলবীরা দিবে নাভির নিচে হাত আমার নবী বেনেছেন, সাহাবা বেনেছেন, তাবি বেনেছেন, তাবে তাবি বেনেছেন, ফুকাহা বেনেছেন, ইমাম বেনেছেন, তাই নাভির নিচে হাত বানা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। বুকের উপরে হাত বানা ইহুদিদের তরিকা। দেখেন, আপনি সার্চ করেন, চেক করেন ইহুদিদের ইবাদত, তারা এইভাবে নামাজ পড়ে। এই ইহুদিদের ইবাদত করার চরিত্র কালচার আমাদের নামাজের মধ্যে ভরছে কে? লামাযহাবী। কারণ এরা ইহুদির দালাল। ঈমান আপনাকে বাঁচিয়ে রাখতে হবে বাবা। নাভির নিচে হাত বানার 4টা সহিহ হাদিস আছে, লাগলে আমার সাথে কন্টাক্ট করবেন, এনি টাইম যখন বলবেন তখন হাদিস দেওয়া হবে। কিন্তু বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত বুকে হাত বাঁধনেওয়ালা একটাও হাদিস দিতে পারে না। তাই বোঝা গেল তারা হাদিস মানে না। হাদিস যদি মানে হানাফিরাই মানে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা মানুষকে গুমরা করার জন্য জাল হাদিসকে সহিহ বানিয়েছে, জয়ীফ হাদিসকে সহিহ বানিয়েছে। নবী বুকে হাত বেঁধেছেন, আবু দাউদের জয়ীফ হাদিস। কারণ এই হাদিসের মধ্যে সুলাইমান বিন মুসা একজন বর্ণনাকারী আছেন, যেই বর্ণনাকারীকে ইমাম মুনজির, ইমাম ইবনে হাজার আসকালানী সহ একাধিক ইমাম বলেছেন ইনি দুর্বল বর্ণনাকারী। তার কারণে আবু দাউদের হাদিসটি জয়ীফ হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস নবী বুকে হাত বেঁধেছেন, ওই হাদিসের মধ্যে মুআম্মিল বিন ইসমাইল একজন বর্ণনাকারী রয়েছেন, যিনাকে ইমাম বুখারী বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন। তার কারণে হাদিসটি জয়ীফ। বুকের উপরে হাত বানার যত হাদিস আছে, কোনটা জাল, কোনটা জয়ীফ। আর নাভির নিচে হাত বানার সহিহ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জোরে বলছেন। এখন আপনাদেরকে মাত্র একটি হাদিস শুনিয়ে দি বাবা। শোনাতে গেলে তো 4টি শোনাতে পারবো, একটা হাদিস শুনিয়ে দি। ইমাম মুসলিমের শিক্ষক, ইমাম বুখারীর শিক্ষক, ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। যেই হাদিসটিকে ইমাম নিভামি সহিহ বলেছেন, যেই হাদিসটিকে ইমাম কুতুবুগা সহিহ বলেছেন, যেই হাদিসটিকে আরো একাধিক ইমাম সহিহ বলেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনার পিতা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতকে নিজের বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বাঁধতেন? নাভির নিচে। তাই নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে, নাভির উপরে হাত বানার আছে, বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই। সুতরাং লামাযহাবী সহিহ হাদিসের নামে ইহুদির কালচার আপনার মধ্যে ভর্তি আছে, সহিহ হাদিসের নামে জাল হাদিস প্রচার করতে আছে, জয়ীফ হাদিস প্রচার করতে আছে। তাই এদের জালের না ফেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকতে হবে। যেই জামাতে আব্দুল কাদের জিলানী ছিলেন, যেই জামাতের মান্যকারী গরিব নওয়াজ ছিলেন, যেই জামাতের মান্যকারী নিজামউদ্দিন আউলিয়া ছিলেন, যেই জামাতের মান্যকারী বাংলাদেশ, পাকিস্তান, সারা পৃথিবীর আউলিয়ায়ে কিরাম, পূর্বের সমস্ত মুসলমান যেই জামাতকে মানতেন, ওই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? দয়ার নবী মায়ার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটি যারা জান্নাতে যাবে। নবী পাক তার নাম হাদিসে বলেছেন, যে দলটি জান্নাতে যাবে ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার আপনার নবী বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোকের চেহারা দিয়ে নূর বের হবে,
আর কিছু লোকের চেহারা কালো অন্ধকার থাকবে। নবী পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর বের হবে এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আর যাদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে এরা হচ্ছে নতুন দলের লোক, বিদাতি দলের লোক। আহলে হাদিস নাম হোক, লা মাযহাবী নাম হোক, কিয়ামতের ময়দানে এদের চেহারা কালো হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফিদের চেহারা দিয়ে নূর চমকিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই বাবা, কারণ আপনারা হাদিস শুনলেন যে নাভির নিচে হাত বানা সুন্নাত। এখন মা বোনেরা টেনশনে পড়ে যাবে যে আমরাও নাভির নিচে হাত বানবো নাকি। একটি কথা মনে রাখবেন, পুরুষের নামাজের পদ্ধতি আলাদা, মহিলাদের নামাজের পদ্ধতি আলাদা। কি বলেন? কারণ পুরুষ আলাদা জিনিস, মহিলা আলাদা জিনিস। পুরুষ নামাজে দাঁড়াবে কিভাবে, মহিলারা কিভাবে দাঁড়াবে। পুরুষের পর্দার ব্যাপার আলাদা, মহিলাদের পর্দার ব্যাপার আলাদা, না কি বলেন? তাই মহিলারা, মা বোনেরা কোথায় হাত বাঁধবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক সহ তাবেঈনে কিরাম এবং সাহাবায়ে কিরামের ফতোয়া হচ্ছে মহিলাদের নিয়ম হচ্ছে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। কোথায় হাত বাঁধবে? কারণ মা বোনদের বুক হচ্ছে একটি লজ্জার স্থান, তাকে ঢাকার কারণে তারা বুকে হাত বাঁধবে এবং তারা রুকু করবে অল্প ঝুঁকবে, আমাদের মতন পুরো বরাবর হয়ে ঝুঁকবে না। এবং তারা সাজদা করবে পাও হাতকে গুটিয়ে সাজদা করবে, আমাদের মতন খোলামিলে হয় না। কারণ মহিলাদের যেমন নামাজের বাইরে পর্দা করা ফরজ, তেমন নামাজের মধ্যেও পর্দা করা ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটি কথা শুনে নেন বাবা, এখন একটা নতুন ফিরকা বেরিয়েছে, এই কিছুদিন হলো মোবাইলে দেখতে পেয়ে না, মহিলা ইমামতি করছে, মহিলা ইমাম আর পুরুষ তার পিছনে নামাজ পড়ছে। এইরকম কোন জাল হাদিসও নাই জি যে মহিলার পিছনে পুরুষ নামাজ পড়বে। মহিলাদের জামাতি নাই রে বাবা। আমি আপনাদের সম্মুখে মাসলাটা ক্লিয়ার করে দিই, খাস করে আমার মা বোনেরা আপনারা অন্তর থেকে শুনবেন, শুধু ব্রেনে না, অন্তরেও বসান, ব্রেনেও কথাগুলোকে বসালেন। বাবারা আপনারাও লক্ষ্য করে শুনবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, হানাফি সমাজের মধ্যে মহিলাদের মসজিদে যাওয়া নিষিদ্ধ। আমরা নিয়ে যাই না, নাকি বলেন? যুগ যুগ থেকে এটাই তো ছিল। আরে কয়েক বছর পূর্বে লা মাযহাবিরাও নিয়ে যেত না, এখন নতুন ধর্ম তারা বানাচ্ছে, তৈরি করছে। কারণ লা মাযহাবিরা নতুন নতুন ধর্ম চালু করছেন, বুঝতে পারছেন বাবা? আমার দিকে তাকান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও, নিষেধ করিও না। আমার আপনার নবীর জামানায় মহিলারা নামাজ পড়তে যেত, তাহলে এখন কেন নিষেধ হলো? নবী পাক বলেছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, তো আমরা কেন বাধা দিই? তারপরে নবীর আরেকটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, অনেক হাদিস রয়েছে একাধিক কিতাবের মধ্যে। আবু দাউদ নাম বলে দিলাম, এই আবু দাউদ শরীফ আপনারা সবাই চিনেন, 6টি সহিহ হাদিসের মধ্যে একটি প্রিয়তম কিতাব নবী পাকের সহিহ হাদিস, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের ইমাম বলেছেন হাদিসটি সহিহ। নবী পাক বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম, বাড়ির ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া উত্তম, ঘরের ভিতর চাইতে ঘরের একটি কোণাতে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ হবে না? তাহলে কি বুঝলেন? একদিকে নবী বলছেন মহিলাদেরকে মসজিদ আসতে বাধা দিও না, আর একদিকে বলছেন যেই মহিলা ঘরের কোণাতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি উত্তম। বেশি উত্তম মানে কেউ যদি মসজিদে নামাজ পড়ে, কোন মহিলা ঘরের একটি কোণাতে পর্দার সহিত নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া বেশি নাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন। এইবার চলে আসেন বাবা, দয়ার নবী মায়ার নবীকে একজন মহিলা চিঠি লিখলেন দূর থেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আমি নামাজ পড়তে আসতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার মসজিদ, নবীর মসজিদ কোনটি? মসজিদে নববী শরীফ। কোনটি? আপনারা সবাই জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নামাজ পড়লে যেখানে সবচেয়ে বেশি নেকি পাওয়া যায় ওটা হচ্ছে কাবা ঘর, দ্বিতীয় নম্বরে মসজিদে নববী।
এই মসজিদে নববী শরীফে মহিলা চিঠি লিখলেন, হুজুর আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই। দয়ার নবী মায়ার নবী বললেন, তুমি আমার মসজিদে নামাজ পড়তে আসার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়িতে নামাজ পড়ে ঘরের একটি কোণারে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? তাহলে আমার নবীর মসজিদে নববী শরীফ চাইতে যদি বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম হয়, তাহলে আজকের বাঙালির, ঝাড়খণ্ডের, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মসজিদের কি দাম? নবীর মসজিদের সামনে এগুলো মসজিদ কি বেশি উত্তম? আরে যেই মসজিদে নামাজ পড়লে হাজারো গুণ নেকি বেশি পাওয়া যায়, নবী বলছেন এই মসজিদ চাইতে যেই মসজিদকে আমি নিজের হাতে বানিয়েছি তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। তার কারণে কোন ব্যক্তি এখন মহিলাদেরকে জবরদস্তি মসজিদে নিয়ে যায়, ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, এদের নিয়ে যাওয়া হারাম, মহিলাদের মসজিদে যাওয়া হারাম। যারা নিয়ে যাচ্ছে তারাও মুস্তাহিকে জাহান্নাম, যারা এই মহিলা যাচ্ছে ওই মহিলাও জাহান্নামের জ্বলন্ত আগুনের মুস্তাহিক হচ্ছে। তার কারণে বর্তমান জামানাতে নামাজ পড়বে মহিলারা ঘরের একটি কোণাতে, মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি নাকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আছে মহিলাদের নিষেধ কবে থেকে হলো? আমার নবীর জামানায় অনুমতি ছিল বাবা, শুধু বৈধ হওয়ার কারণে, যেন মুনাফিক বা অমুসলিম কেউ যেন এটা না বলতে পারে যে ইসলামে পুরুষদের মসজিদে যেতে বলছে আর মহিলাদের নিষেধ করছে, মানে মহিলাদের সম্মানকে কমিয়ে দিচ্ছে। এটা একটা কারণ হতে পারে, এটা আমি নিজের কাছ থেকে বললাম। কিন্তু হাদিস শুনেন কবে থেকে নিষেধ হলো? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক কিছু এমন অবস্থা দেখলেন, তিনি এলান করে দিলেন, আজ থেকে কোন মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না। আমি ওমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফা হুকুম করে দিলাম, এলান করে দিলাম। আমার নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, মজবুত করে ধরবে। হযরত ওমর ফারুক বলছেন, আমি নবীর দ্বিতীয় খলিফা, আমি হুকুম করে দিলাম, আজ থেকে কোন মহিলা মসজিদে নামাজ পড়তে আসতে পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন। সকল মহিলা কি করলেন? তারা গুট করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন, আম্মা জান, দয়ার নবী মায়ার নবী আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন, কিন্তু উমরে ফারুক আমাদেরকে নিষেধ করে দিলেন। আপনি একটা কিছু করেন, উঠান বুখারী শরীফ, বুখারীতে হাদিসটি রয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, তোমাদের যা অবস্থা, যদি এই জামানায় জাহিরি জিন্দেগিতে আমার আপনার নবী থাকতে, তাহলে হযরত উমর ফারুক যেই মসলা দিয়েছেন, যেই কথাটি বলেছেন, যেই ফতোয়া দিয়েছেন, আমার নবী মুস্তাফা একই ফতোয়া দিতেন, তোমাদের মসজিদে আসা নিষেধ করে দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চাইতে নবীর হাদিস কেউ বেশি বুঝে। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। আম্মা জান আয়েশা বলছেন, নবী যদি থাকতেন নবীও নিষেধ করে দিতেন। আম্মা জান আয়েশা বলছেন, যেমন বনি ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দেওয়া হয়েছিল, সুতরাং তখন থেকে লক্ষ লক্ষ সাহাবী হযরত ওমর ফারুকের ফতোয়াকে মেনে নিলেন। লক্ষ লক্ষ তাবী, তাবে তাবী, চার মাযহাবের ইমাম, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পূর্বের লোক, পরের লোক, সবাই মিলে হযরত ওমর ফারুকের মাসলাকে সাহাবা পর্যন্ত মেনে নিলেন। আজকে লামাযহাবী বেরিয়েছে, আহলে হাদিস বেরিয়েছে, তারা বলে ওমর ফারুকের ফতোয়া মানা যাবে না, ওমর ফারুকের ফয়সালা মানা যাবে না, মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, ঈদগাহতে নিয়ে যেতে হবে। আল্লাহর কসম করে বলি, ওমর ফারুকের ফতোয়াকে না মেনে যারা মহিলাকে ঈদগাহে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের থেকে নিজের দৃষ্টিকে ফিরিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তারা
নবীর খলিফাকে অপমান করলো। আর আমার নবী বলেছেন আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে। এই লামাযহাবীরা উমর ফারুকের ফতোয়াকে অপমান করেছে, আম্মা জান আয়েশার ফতোয়ার অপমাননা করেছে। প্রত্যেক সাহাবী যেই ফতোয়াকে মেনেছে, লামাযহাবী বুঝাতে চায় সাহাবা দিন বুঝতো না, আমরা বুঝি। তিনারা দিন বুঝতেন না, উমর ফারুক দিন বুঝতেন না, আম্মা আয়েশা দিন বুঝতেন না, সাহাবা ধর্মকে জানতেন না, কুরআন সহিহ হাদিস জানতেন না, মহিলাদের মসজিদ আসা নিষেধ করে দিয়েছেন। চার মাযহাবের ইমাম, ফকিহ, মুহাদ্দিস, ইমাম মুজতাহিদিনরা ধর্ম বুঝতো না, ইসলাম বুঝতো না। আমরা লামাযহাবী বুঝি, তাদের মানা যাবে না, আমাদের মানো মহিলাকে মসজিদে নিয়ে যাও। এর মতন ঈমান চোর কেউ আছে বাবা? এর মতন হারামখোর কেউ আছে? এর মতন বেঈমান কেউ আছে? তার কারণে একটি কথা মনে রাখবেন, লক্ষ লক্ষ কোটি যদি আপনার গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করতে পারে। আপনি যদি লামাযহাবী হয়ে থাকেন, আহলে হাদিস হয়ে থাকেন, কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে। লামাযহাবীদের জন্য জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর ফয়সালা মানবে না সে জান্নাতে যাবে। যেই ব্যক্তি নবীর ফয়সালাকে মানলো না, নবীর কথার বিপরীত কাজ করলো, সেই ব্যক্তি নবী পাককে অপমান করলো। মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া, নবীর তৈরি করা উমর ফারুক খলিফাকে অপমান করা। আর খলিফাকে অপমান করা মানে খেলাফত দেনেওয়ালা মুস্তাফাকে অপমান করা। তাই মহিলাদেরকে যারা মসজিদে নিয়ে যায়, নবীকে অপমান করে, উমর ফারুককে অপমান করে, মা আয়েশাকে অপমান করে, সাহাবাকে অপমান করে, পূর্বের সমস্ত আইমায়ে কেরাম মুসলমানকে অপমান করে। আজ থেকে 1400 বছর, 1450 বছর থেকে নিয়ে 100 বছর পূর্বে কোন মহিলা মসজিদে যেত না, কোন মহিলা মসজিদে নামাজ পড়তো না। তারা কি মুসলমান ছিলেন না? তিনারা কি শরীয়তকে বুঝতো না? তিনারা বুঝতেন। কিন্তু আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে, জাহিলরা আলিম সাজবে, মূর্খরা ফতোয়া দিবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, জাতিকে পথভ্রষ্ট থাকবে। তাই করবে চাই, যার কারণে তারা আজকে মহিলাদেরকে মসজিদে নিয়ে যায়, ঈদগাহতে নিয়ে যায়। এই নামধারী আহলে হাদিস নবীকে অপমান করে, সাহাবাকে অপমান করে, নবীর খলিফাকে অপমান করে। প্রত্যেক মুসলমানকে অপমান করার কারণে এরাই হচ্ছে অরিজিনাল বিদাতি। টাটকা বিদাতি যদি দেখা যায় এই লামাযহাবীরা, তার কারণে বিরাদে ইসলাম কোনদিন যদি ফেস টু ফেস হয়, একটাই ডিবেট হবে, আসল বিদাতি কারা। আমরা প্রমাণ করব তোমাদের ফতোয়া বিদাতি, তোমাদের আকীদা বিদাতি, তোমাদের আমল বিদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল, হানাফিদের প্রত্যেকটা আমল হচ্ছে নবীর সুন্নাতি আমল। তাই আমরাই হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মহিলাদের ঈদগাহতে যাওয়া মাকরুহে তাহরিমি কবিরা গুনাহ, মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ নাই। তো নিয়ে যাওয়া যাবে বাবা? জি। আজকে যে আমার মা বোনেরা আছে, এই মা বোনদের মা যারা মারা গেছে তারা মসজিদে যায়নি নামাজ পড়তে, তাদের নানীরা মারা গেছে তারা মসজিদে যায়নি, তাদের নানির মা মারা গেছে তারা মসজিদে যায়নি, তাদের মায়ের নানি মারা গেছে তারা মসজিদে যায়নি। তারা কি মুসলমান ছিল না? জি। যে মা বোন আমার মসজিদে যাচ্ছে, আমি বলবো তোমার মা, দাদা, দাদি, তার দাদি, তার দাদি, তার দাদি যারা মসজিদ যায়নি তারা কি মুসলমান ছিল না? তুই আজকে মুসলমান হলি? অভদ্র মেয়ে, অভদ্র কোথাকার বেহায়া বেশরম। যেই সাহাবা যে ফতোয়া দিয়ে মসজিদে যাওয়া ব্যান করে দিয়েছেন, আজকে উমর ফারুকের ফতোয়াকে বাদ দিয়ে, বুখারীর আম্মা জান আয়েশার ফতোয়াকে বাদ দিয়ে, আজকে তুমি দাড়িওয়ালা শয়তান কাজ্জাব বিন ইহুদির ফতোয়া মানছো, মুজাফফর বিন মুহসিনের মতন একটা বেয়াদব গুস্তাখে রাসূলের ফতোয়া মানছো, একটা মুচির সন্তান একবারে জাহিলের ফতোয়াকে মানছো। আরে শুনো, এই জাহিলদের ফতোয়া তোমরা নিয়ে কবরে যাবে, সাহাবীর ফতোয়া আমরা নিয়ে কবরে যাব, কবরে ফয়সালা হয়ে যাবে। সাহাবীর ফতোয়া মাননেওয়ালা জান্নাতে যাবে না, ওয়াহাবীর ফতোয়া মাননেওয়ালা জান্নাতে যাবে। কার পক্ষে ফয়সালা হবে বাবা? জোরে বলেন। সাহাবার পক্ষে ফয়সালা হবে। আর সাহাবার পক্ষে ফয়সালা হওয়া মানে আমাদের পক্ষে ফয়সালা হওয়া। তার কারণে খবরদার মুসলমান, এদের ঝাঁসাতে পড়বেন না। গ্রামে কেউ যদি হয়ে যায়, একে ধরেন, একে ধরেন, আমাদের সাথে যোগাযোগ করেন, মুফতি নিয়ে এসে ওকে ভালো করে বুঝেন। যদি না বুঝে সমাজ থেকে বাইকট করে দেন। এ হচ্ছে পচা আলু। একটা পচা আলু যদি পেটির মধ্যে থাকে, পেটিটা ভালো থাকবে?
জি, গ্রাম নষ্ট করবে, সমাজ নষ্ট করবে। এখন মানুষকে বলছে জানাজার পর দোয়া করা যাবে না, দাফনের পর দোয়া করা যাবে না। আরে দোয়া তোর কি ক্ষতি করেছে? জি, দোয়া কি ক্ষতি করেছে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব, তোমরা চাও আমি দেব। আল্লাহ কি বলেছে? দাফন করার পরে চেয়েও না বলেছে, নামাজের পরে চেয়েও না বলেছে। বাবা আমার নবী, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ হাদিস, ফরজ নামাজের পরে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস, সাহাবারা সবাই মিলে হাত তুলে দোয়া করতেন। তাই আমার নবী বলেছেন মুআজামুল কাবীরের মধ্যে একবারে সহিহ হাদিস, যেখানে মুসলমান একত্রিত হয় সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তারা যা চায় আল্লাহ তাদেরকে তাই দান করে। তাই মসজিদে মুসলমান জমা হয়, মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জালসাতে জমা হয়, জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর সহিহ হাদিস মোতাবেক জায়েজ। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর সহিহ হাদিস মোতাবেক জায়েজ। দাফন করার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা নবীর সহিহ হাদিস মোতাবেক জায়েজ। এটা আমার নবী জায়েজ করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে দিয়েছে যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে। তাহলে যেখানে মুসলমান জমা হয়, জানাজাতে জমা হয় কি হয় না বাবা? দাফনে জমা হয় কি হয় না? জালসায় জমা হয় কি হয় না? মসজিদে জমা হয় কি হয় না? যেই মৌলবি বলছে এটা বিদআত, এটা বিদআত, সাধারণ লোককে ভয় দেখিয়ে নিজের দলে টানার জন্য বলছে। কারণ তারা জানে যদি মন্দারমণি দীঘার মাটিতে যদি আমাদের কিছু ভক্ত হয়ে যায় তাহলে আমাদেরকে জালসায় ডাকবে, 20,000-30,000 টাকা আমরাও পাবো। ধর্মের ব্যবসা করা হচ্ছে। তার কারণে বেরাদের ইসলাম ফিতনা থেকে বেঁচে আসতে হবে, আল্লাহর ওলির আদর্শকে বুকে লাগাইতে হবে। যদি কোন জামাত আপনাকে ডেকে পীর মানা হারাম বলে, ওলি মানা হারাম বলে, ওই জামাতে যাওয়া হারাম হয়ে যাবে। যতই জামাতে ইসলামী নাম হোক, তবলিগি জামাত নাম হোক, যেই জামাত নাম হোক, যদি ভালো জিনিস শিক্ষা দেয় তো ঠিক আছে, খারাপ জিনিস শিক্ষা দেয় তো ভুল আছে। কথাটা ঠিক না বেঠিক বাবা? ও যেই জামাত হোক, আর ভালো যদি শিক্ষা দেয়, আকীদা যদি ভালো শিখায়, ওই যেই জামাত হোক জায়েজ হবে কি হবে না? যাওয়া জেনে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি শিখায়, আউলিয়া কিরামের আকীদা যদি শিখায়, নবীর আকীদা যদি শিখায়, ওই জামাতে যাওয়া জায়েজ হবে। আর আপনি জামাতে গেলেন বাবা, জামাতে যাওয়ার আগে আপনার আকীদা নবী আমার নূরের তৈরি, আর জামাতে আসার পরে বলছেন আমরাও খাই, নবীও খাইতো, আমরাও হাগি, নবীও হাগতো, তো আমরা মাটির তৈরি, তো নবীর নূর কি করে হলো? তাহলে ওই জামাতে গিয়ে আপনার লাভ হলো না, ঈমান চলে গেল। জি, লাভ হলো না, ঈমান চলে গেল। যুগ যুগ থেকে মানুষ, আপনাদের বাঙালি হোক, পৃথিবীতে যেখানে হোক, নবী দিবসে এই যে জালসার মাধ্যমে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে দিনটাকে পালন করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কি বলে? এই দিনে আমাদের রাসূল এসেছেন দুনিয়ায়, তো আমরা একটু দোয়া খায়ের করি, আলিম উলামার বক্তব্য শুনে ভালো কাজের মাধ্যমে দিনটাকে কাটাই না। কি বলে? কিছু লোক দাঁত বের করে বলে, কি বলে না? জি, দাঁত বের করে বলছে বিদআত। কি তো নবী দিবস পালন করাকে, ঈদ মিলাদুন নবী পালন করাকে যারা বিদআত বলে, যতই লম্বা দাড়ি হোক, এইগুলো হচ্ছে জাহিলদের ফতোয়া, মূর্খদের ফতোয়া। আমি যদি আপনাদেরকে জ্ঞানীদের ফতোয়া শোনাই, মুহাদ্দিসদের ফতোয়া শোনাই, ফকিহদের ফতোয়া শোনাই, শুনেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বলেছেন নবী দিবস পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 500 কিতাবের রাইটার, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে নবী দিবস পালন করা জায়েজ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী নবী দিবসের ফজিলতের উপরে কিতাব লিখেছেন। ইমাম চৌধুরী নবী দিবস পালন করা জায়েজ বলেছেন। ইমাম ইসমাইল হাকি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম কাস্তালানী শারহে বুখারী শারা মুওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন নবী দিবস পালন করা জায়েজ আছে। এই রকম করে একটা না দুটা না, ইমাম হালবি সিরাতে হালবি লিখেছেন নবী দিবস পালন করা জায়েজ। যুগের শ্রেষ্ঠ ইমামগণ একটা না দুটা না, আমার জানা মতে 420 জন ইমাম নবী দিবস পালন করাকে জায়েজ বলেছেন এবং নবী দিবসের ফজিলতের উপরে কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমামদের ফতোয়া মানবে না জাহিলদের। তাই কোন ব্যক্তি মাদ্রাসা এই যে জালসা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, হাদিস খুঁজবে না। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, হাদিস খুঁজবে না। মসজিদের উন্নতি কল্পে জালসা হবে, ভালো ভালো খাবার তৈরি করা হবে, হাদিস খুঁজবে না। কবরস্থানের উপলক্ষে জালসা হবে, ভালো ভালো খাবার রান্না করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, হাদিস খুঁজবে না। নবীর পবিত্র আগমনের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে বেটা হাদিস খুঁজে, খুঁজে কি খুঁজে না? কোন জিনিসে খুঁজে না। নবীর নাম চলে আসলে হাদিস খুঁজে। বুঝতে হবে এর অন্তর থেকে নবীর মোহাব্বত খাল্লাস হয়ে গেছে, জামাতের মোহাব্বত ঢুকেছে, মৌলবীর মোহাব্বত ঢুকেছে, মাস্টারের মোহাব্বত ঢুকেছে। যেই ব্যক্তির বক্তব্য শুনে নবী দিবসের খাবারকে নাজায়েজ বলে, নবী দিবসের মাহফিলকে নাজায়েজ বলে, আর কবরস্থানের উন্নতি কল্পের খাবার পেট ভরে খায়, এর ঈমান নাই। এ হচ্ছে মুনাফিক। একে ইলাজ করাইতে হবে, ঈমানের চার্জ করাইতে হবে। ঈমান চার্জ কি করে হবে? নবীর প্রতি বেশি করে দুরূদ ও সালাম করতে হবে, নবী দিবস পালন করতে হবে, মিলাদ পালন করতে হবে, কিয়াম করতে হবে। তবে আপনার ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার কেউ যদি বলে যাবে না, তার ইমাম জালালউদ্দিন সিউতিকে কি বলবে? ইমাম জাওজিকে কি বলবেন? ইমাম ইসমাইল হাক্কিকে কি বলবেন? বড় বড় মুহাদ্দিস যাদেরকে সবাই মুহাদ্দিস বলে মানেন, যারা হাদিস বিশারদ, তারাই মিলাদুন নবী পালন করাকে সওয়াবের কাজ লিখেছেন আর বলেছেন যে এই গ্রামে নবী দিবস পালন করা হয়, নবী দিবস পালন করার বরকতে পুরা বছর ওই গ্রামে আল্লাহর রহমতের ছায়া থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের ফতোয়া। আর নবী দিবস পালন করা যাবে না বাবা, এটা জাহিলদের ফতোয়া। তার কারণে কেউ যদি এরকম অপবিত্র নাপাক ফতোয়া দিয়ে থাকে, মোবাইলে শুনে, ইউটিউবে শুনে তওবা করতে হবে। একটি কথা মনে রাখবেন, মুসলমানের সব চাইতে বড় দিন ঈদের চাইতে বেশি, কুরবানির ঈদের চাইতে বেশি, রোজার ঈদের চাইতে বেশি, সব চাইতে বড় দিন হচ্ছে নবীর আগমনের দিন। জোরে বলেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম ইবনে আবিদিন শামী বলছেন, নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে, কুরবানির রাত্রি, ঈদের রাত্রি, রোজার ঈদের রাত্রি, শবে বরাতের রাত্রি, শবে কদরের রাত্রি, শবে মিরাজের রাত্রি, যত ফজিলতপূর্ণ রাত্রি আছে, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত্রি হলো যেই রাত্রিতে নবী আমার জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন একই বক্তব্য, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে, সর্বশ্রেষ্ঠ রাত্রি নবীর মিলাদের রাত্রি, নবীর জন্মের রাত্রি। কারণ নবী যদি না আসতেন ঈদের নামাজ হতো না, নবী যদি না আসতেন কুরবানির নামাজ হতো না, নবী যদি না আসতেন লাইলাতুল কদর হতো না, লাইলাতুল বারাত হতো না, নবী যদি না আসতেন কোনই দিন পাওয়া যেত না। নবী এসেছেন, রোজা এসেছে, ঈদ এসেছে, ফজর এসেছে, আসর এসেছে, যোহর এসেছে, নবীর বরকতে কুল কায়নাত এসেছে। সুতরাং যেই রাত্রিতে কুরআন অবতীর্ণ হয়েছে, লাইলাতুল কদর হাজার মাহিনা চাইতে উত্তম। যেই রাত্রিতে কুরআন ওয়ালা নবী এসেছেন, লাইলাতুল কদর চাইতে উত্তম। করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। নবী পাক যেই দিনে এসেছেন এই দিনটাকে মামুলি মনে করিয়েন না। কিছু মৌলবি আবার ফিতরা ছুটায় আর ফিতনা ছুটায়। কি ফিতনা ছুটায়? নবী 12 তারিখে জন্ম নিয়েছেন না 8 তারিখে, এটা তো ঠিক নাই বলে। কি বলে না? এখানে আপনাদের ইমাম সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন ফাতওয়া কিসের উপরে হয়। কোন জিনিসকে নিয়ে যদি ইখতিলাফ হয়, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, ফাতওয়া কোন দিকে হবে? জামহুর যেই দিকে যাবে। তো জামহুর মুহাদ্দিসের ফতোয়া হচ্ছে নবীর জন্মের তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। শরীয়তের নিয়ম হলো ফতোয়া হবে জামহুরের মতে। সুতরাং 12 তারিখটাকে নবী দিবস মানতে হবে। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। আর নবী দিবসের মাহফিল করা, এটা এত বরকতের কাজ আমার নবী নিজেই করেছেন। মাজমু যাওয়াইদের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, হাদিসটি হচ্ছে
قالت عائشة صديقة رضي الله تعالى عنها تذكر رسول الله صلى الله عليه وسلم ميلادهما عندي আম্মা জান আয়েশা বলছেন নবী পাক এবং আবু বকর সিদ্দিক দুইজনই আমার হুজরাতে উপস্থিত ছিলেন। তারা কি করলেন? বলছেন মিলাদুহুমা ইনদি, দুইজনই আমার হুজরাতে মিলাদ পালন করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। মিলাদ পাঠ করলেন। তাই মিলাদের মাহফিল করা, নবী দিবসের মাহফিল করা স্বয়ং নবী থেকে প্রমাণিত, আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। তার কারণে বিরাদর ইসলাম, মুসলমানকে মিলাদ করতে হবে, নবীর সম্মানে কায়াম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বাবা একটি দলিল দিয়ে দিই। আচ্ছা বলেন তো বাবা, একটা কথা আপনাদেরকে বলে দিই। কথাটা হচ্ছে, আমরা নামাজ পড়ি কি পড়ি না বাবা? কথা বলেন। নামাজের মধ্যে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই না বসে সালাম দিই? কায়াম। আমরা যখন নামাজ পড়ি কিরাত করি দাঁড়িয়ে, রুকু সাজদা হয়, নবী পাককে যখন সালাম দেব তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো সালামটা আমরা বসে দিই না দাঁড়িয়ে দিই বাবা? কিছু মৌলভী সাহেব বলে বসে যখন নামাজে সালাম দিই, নামাজ তো উত্তম ইবাদত, নামাজে যখন বসে সালাম দিলাম আর তোমরা নামাজের বাইরে দাঁড়িয়ে দিচ্ছ তো বিদআত হলো না, নাজায়েজ হলো না, খারাপ হলো না? আমি ওই মৌলভীকে একটা জবাব দিয়েছি বাবা, আজকেও বলে দিচ্ছি আপনাদের সামনে যে নামাজে তো বেটা বসে সালাম দিচ্ছ, কিন্তু জানাজার নামাজে কি করে দিচ্ছ? জানাজার নামাজে কি করে সালাম দাও? কি করে দুরূদ পড়ো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাঁড়িয়ে হয় না বসে হয় বাবা? জি। তো দাঁড়িয়ে যদি সালাম দেওয়া নাজায়েজ হতো তাহলে জানাজার সালামটা বসে হতো, দাঁড়িয়ে দুরূদ পড়া নাজায়েজ হতো, জানাজার দুরূদটা বসে হতো। দাঁড়িয়েও চাই বসেও চাই, কিন্তু আমরা জালসার শেষে মিডিলে মসজিদে ফজরের পর যে কোনো অনুষ্ঠানে দাঁড়িয়ে কায়াম করি, নবী পাককে সালাম দিই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কিছু লোক বলে এটা দাঁড়িয়ে পড়া যাবে, কোন কিতাবে আছে? একটি কথা মনে রাখবেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সহিহ হাদিস, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে হাদিস, সাহাবায়ে কেরাম বলেন কোন মজলিসে নবী পাক বসে থাকতেন, আমরা সাহাবী বসে থাকতাম, মজলিস শেষ হওয়ার পর নবী যখন যেতে আরম্ভ করতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত দয়ার নবী মায়ার নবী নিজের স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে না পরিবেশ করতেন। সুবহানাল্লাহ হবে না? আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস, নবী পাকের দরবারে মা ফাতেমা আসলেন, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মা ফাতেমার নিকটে নবী যেতেন, নবীকে দেখে মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার কবীরা, বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, একজন সাহাবীকে আমার আপনার নবী বিভিন্ন সাহাবীর সরদার বানালেন। তিনি যখন আসছেন, সাহাবা বসে আছেন, নবী বসে আছেন, ওই সরদার সাহাবী সাওয়ারি থেকে নামলেন, নবী সমস্ত সাহাবীকে বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, হক্কানি আলিমের দণ্ড পীর মাশায়েখের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, কিয়াম করা, এটা হচ্ছে মুস্তাহাব কাজ। ইমাম বাইহাকি বলছেন এটা জায়েজ কাজ, তার কারণে আল্লাহর নবীর সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। নেকির কাজ কি করে? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাউলুদে কবিরের মধ্যে লিখেছেন, দাঁড়িয়ে কিয়াম করা, মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠ করে। ইমাম কাস্তালানী বলছেন এই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন মুস্তাহাব। আর জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা এটা উত্তম নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। ইমাম তিব্বি বলছেন সাহাবা যেইভাবে নবী পাককে জীবিত অবস্থায় দেখে সালাম করেছেন, নবীর ইন্তেকালের পর উম্মতেরা সেইভাবে নবীর সম্মান করতে পারবে, সেইভাবে তাজিম করতে পারবে যেইভাবে সাহাবা করেছেন। সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আমরা নবীর মহব্বতে না দেখে দাঁড়াই, তিনাদের দেখে দাঁড়ানোটাও নেকির কাজ, আমাদের না দেখে দাঁড়ানো নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। এখন আরেকটি প্রশ্ন, ইয়া নবী সালামু আলাইকা, আগে নাম পরে সালাম। হাদিস শরীফে আছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু বাবা একটি কথা মনে রাখবেন, ইয়া নবী এটা কালামের অন্তর্ভুক্ত না। ইয়া হচ্ছে হারফে নিদা, নবী হচ্ছে মুনাদা। দ্বিতীয় নম্বরে আসসালামু কাবলাল কালাম তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে উল্লেখ করে বলছেন আসসালামু কাবলাল কালাম হাদা হাদিসুম মুনকার। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি সহিহ না, হাদিসটি হলো মুনকার হাদিস। আগে সালাম পরে কালাম, হাদিসটি সহিহ না মুনকার। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে মুনকার বলে দিয়েছেন। ফলে কোন মৌলবি যদি বলে, কোন ওয়াহাবি মৌলবি যদি বলে, আহলে হাদিস মৌলবি যদি বলে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না, বুঝতে হবে এই ব্যক্তি সহিহ হাদিস দিয়ে ফতোয়া দিচ্ছে, সহিহ হাদিস দিয়ে। আর তারা বলে আমরা সহিহ আকীদা মানি। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, জায়েজ জিনিসকে নাজায়েজ প্রমাণ করার জন্য সহিহ হাদিসের সাহারা লাই। এখন চলাছেন বিরাদর ইসলাম, নবী পাকের সহিহ হাদিস দেখি। শারফে মুস্তাফার মধ্যে সহিহ হাদিস, ইমাম জুরজানি তারিখে জুরজানের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন। হাদিসটি কি? আমার আপনার নবীর দরবারে হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালকুল মউত এসেছেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মাখানা কবজ করতে চাই। কিন্তু আল্লাহ বলেছেন আমার নবী যদি অনুমতি দেয় আত্মা কবজ করিও, যদি অনুমতি না দেয় কবজ করিও। বুঝতে পারছেন তো বাবা আমার কথা? সমস্যা হচ্ছে না তো? মানে ঝাড়খণ্ডের লোক তো, সঠিক বাংলা হচ্ছে কিনা আপনারা বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে না তো? মালকুল মউত বলছেন আপনার আত্মা কবজ করতে এসেছি, আপনি যদি অনুমতি দেন আত্মা কবজ করব, যদি অনুমতি না দেন আত্মা কবজ করব না। এমনি সমাতে জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জয় বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার আপনার নবী বললেন না জিবরিল আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দিলে তুমি তো ভুল করে দিলে। আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম করলে তুমি তো ভুল করে দিলে, হাদিসের বিপক্ষে আমল করলে। আমার নবী এই কথা বললেন না, আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে সমর্থন করে প্রমাণ করে দিলেন কিয়ামত পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালামু আলাইকা বলা, আগে ইয়া রাসূল বলে পরে সালাম বলা, আগে ইয়া হাবিব বলে পরে সালাম বলা নবীর হাদিস সম্মত জিবরিলের সুন্নাত। ধরে বল সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? আর দুটি দলিল নিয়ে এলেন বাবা। আর একটি দলিল 1250 বছর পূর্বের কিতাব। কত বছর? 1250 বছর পূর্বের কিতাব। কিতাবটির নাম হচ্ছে আত-তানবিহুল গাফিলিন বি আহাদিসে সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবের মধ্যে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1250 বছর পূর্বে তাশাহুদের বয়ান করতে গিয়ে ফতোয়া দিয়েছেন। 1250 বছর পূর্বের ইমাম, তিনাকে সবাই ইমাম বলে মানে। তিনি তাশাহুদের বয়ান করতে গিয়ে বলছেন আমরা নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি বলছেন আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বা আলাইকাস সালাম। এটাই হচ্ছে নামাজের সালাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে 1200 বছর পূর্বের ইমাম একে জায়েজ বলেছেন, 1250 বছর পূর্বের ইমাম একে জায়েজ বলেছেন। 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 1250 বছ
জিবরিল আমিন সালাম দিয়েছেন, নবী সমর্থন করেছেন। যেই জিনিসকে নবী সমর্থন করেছেন, আজকে যারা মসজিদ থেকে ইয়া নবী সালামু আলাইকা উঠিয়ে দিতে চায়, জালসা থেকে উঠিয়ে দিতে চায়, নবী যেই কাজকে সমর্থন করেছেন, যেই পদ্ধতির সালামকে সমর্থন করেছেন, জিবরিল সালাম দিয়েছেন, ওই পদ্ধতির সালাম কেউ যদি উঠিয়ে দিতে চায়, নবীর পক্ষের লোক না বিদাতি লোক? নবীর পক্ষের লোক না বিপক্ষের? টাটকা বিপক্ষের লোক। এটা শুধু জিবরিল থেকে না, সাহাবা থেকে প্রমাণিত। উঠান কিতাব দালাইলুন নবুয়াত, লেখকের নাম ইমাম বাইহাকি, বেইরুত লেবাননের ছাপ, 5 খণ্ড আমার গাড়ির ডিক্কিতে বইটি আলহামদুলিল্লাহ রাখা আছে। ইমাম বাইহাকি সহিহ সনদে হাদিস নিয়েছেন, নবী পাকের দরবারে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আগে নাম পরে সালাম। আর এখন কুদুল মুন্সি বলছে আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যাবে না। তাহলে কুদুল মুন্সির কথা মানবেন না নবীর হাদিস? কুদুল মুন্সির ফতোয়া মানবেন, জোলহার ফতোয়া মানবেন, এই জাহান্নামী মৌলবীদের ফতোয়া মানবেন, না জিবরিলের ফতোয়া মানবেন, না সাহাবার ফতোয়া মানবেন? যারা সাহাবার ফতোয়া মানবে, জিবরিলের ফতোয়া মানবে, 1200 বছর পূর্বের ফতোয়া মানবে, তারাই হবে জান্নাতি। মোল্লার কথা শুনে যারা কায়াম করা বাদ দিবে, তারাই হবে জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা। আমার কথা বুঝতে পারছেন? দলিল দিয়ে কথা বলছি। কেউ যদি বলে মুফতি সাহেব যে কিতাবের নাম দিয়েছে ওই কিতাবে নাই, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। প্রমাণ যদি করতে পারে ভুল রেফারেন্স দিয়েছে। গোলামি করতে উপস্থিত আছি, যার কারণে বিরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের উপরে কায়েম থাকবেন। বাবা ফিতনা ছড়েন, ফিতনাতে পড়িয়েন না। আমরা যেটা যুগ যুগ থেকে চলে আসছি, এটাই হচ্ছে আল্লাহর রসে আমাদের পরিবর্তন হয়ে 72 ফিরকায় যাওয়ার প্রয়োজন আছে? জোরে বলেন, প্রয়োজন আছে? প্রয়োজন নাই। নবীকে মুহাব্বত করতে হবে, এটা তো সামান্য দাঁড়ানো। মা চাইতে বেশি নবীকে মুহাব্বত করতে হবে, বাবা চাইতে বেশি নবীকে মুহাব্বত করতে হবে। তাই হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফ্যামিলিকে ত্যাগ করে নবী মুস্তাফার সঙ্গে অন্ধকার রাতে মক্কা নগরীকে ত্যাগ করে মদিনা চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মুহাব্বত সাহাবা কিভাবে করেছেন, দুটি হাদিস শোনাচ্ছি বাবা, একটু লক্ষ্য করবেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আমার নবী বসে আছেন। নবী পাকের জামানায় একজন ইয়াতীম সাহাবী ছিলেন, যেই সাহাবী নিজের বাড়ির পিছন দিকটা প্রাচীর দিয়ে ঘেরবে। ঘেরতে ঘেরতে দেখছেন যে তিনার আইলে, জমিনের আইলে পড়শির একটা খেজুর গাছ প্যাকা হয়ে আছে। মানে প্রাচীর যদি যেন তো সিধা যাবে না, এইভাবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন বাবা? সিধা যাবে না। তো ইয়াতীম সাহাবী বলছে যে ইয়াতীমকে দান করলে তো অনেক নেকি পাওয়া যায়। ওই খেজুরওয়ালা ব্যক্তিকে বলছেন, তুমি এই খেজুর গাছটা আমাকে দান করে দাও। ওই লোক বলছে আমি দান করব না। অনেক ফুসলা হলো, বলা হলো, চেষ্টা করা হলো, কিন্তু বেচতে রাজি না। ওই ইয়াতীম সাহাবী এই কেসটাকে আমার নবীর দরবারে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রাচীর দিতে যাই, আমার ক্ষতি হয়ে যায়, ঘুরে যেতে হয়, প্রাচীরটা টেড়া হয়ে যায়, দেখতে খারাপ লাগে, জমি ছুটে যায়। হুজুর আমি ইয়াতীম, আমি তার কাছে চেয়েছি কিন্তু আমাকে দিতে রাজি হয়নি। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে ডাকো। ওই ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পরে বলছেন তোমার খেজুরের গাছ এই ইয়াতীম সাহাবীকে দান করে দাও। ওই লোকটা বলছে হুজুর আমি দান করব না। নবী বলছেন বিক্রি করে দাও। ওই লোকটা বলছে হুজুর আমি বিক্রিও করব না, আমি দানও করব না, আমি বিক্রিও করব না। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন তাকে অফার দিচ্ছে কি দেখেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো, তুমি তোমার এই খেজুর গাছটা যদি আমার এই ইয়াতীম সাহাবীকে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ পাক তোমাকে এমন একটি বড় খেজুরের গাছ দিবে, যেই গাছের তলাতে একদিন দুই দিন না, তুমি যদি 1 মাস সফর করো তেজ রাফতার সাওয়ারিতে, ওই গাছের তলা শেষ হবে না। বুঝতে পারেননি মনে হয় আপনারা?
নবী বলছেন এই খেজুর গাছটা দিয়ে দাও, এই খেজুর গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতে এমন একটি খেজুর গাছ দিবে, তেজ রাফতার সাওয়ারি, যেই সাওয়ারিটা সবচেয়ে বেশি তেজ চলে, ওর তলাতে যদি ওই সাওয়ারিতে এক মাস সফর করো ওর তলাই শেষ হবে না, এত বড় গাছ। ও বলছে হুজুর আমি তবুও দেব না। আল্লাহু আকবার কবিরা, বাড়ি চলে গেলেন। এইদিকে সাহাবা বসে আছেন বাবা, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী আমার নবীকে বলছেন হুজুর এত বড় খেজুর গাছ পাওয়া যাবে জান্নাতে? নবী বলছেন হ্যাঁ। আমার নবী বলছেন হুজুর আমি যদি কোন রকম করে ওর খেজুর গাছটা কিনে ওই ইয়াতিম সাহাবীকে দিয়ে দিই তাহলে আমি কি জান্নাতের গাছটা পাবো? একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ, মুহাব্বতের ব্যাপার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে আবু দাহদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোন রকম করে মেহনত করে কিছুর বদলাতে হোক ওই খেজুর গাছটা খরিদ করে আমি আপনার ওই ইয়াতিম সাহাবীকে যদি দান করে দিই, আপনি যে জিকির করলেন বললেন জান্নাতি খেজুরের গাছ যার তলা এক মাস সফর করলে শেষ হবে না, এই অপশনটা কি আমার জন্য ওপেন রয়েছে? নবী বললেন তোমার জন্য ওপেন। জোরে বলছো তুমি যদি কিনে দিতে পারো আল্লাহ তোমাকে দিবে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে না জিজ্ঞাসা করে আলোচনা না করে ওই খেজুরওয়ালা ব্যক্তির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতে আছেন এই খেজুরওয়ালা ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে এসো। ওই লোকটা বাড়ি থেকে বেরিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পর হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি কি আমাকে চিনতে পারলে? ওই খেজুরওয়ালা ব্যক্তি বলছেন হ্যাঁ অবশ্যই চিনতে পারলাম। আরে তোমাকে কে চিনে না? তোমার নাম আবু দাহদা, তোমার 100টা মিষ্টি খেজুর গাছের বাগান আছে, তোমার একটি মিষ্টি কূপের পানির কূপ আছে, তোমাকে কে চিনে না? তোমার খেজুর খাওয়ার জন্য পুরো আরববাসী লালায়িত, পুরো আরববাসী তোমার খেজুর খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। তোমাকে চিনবো না তো কাকে চিনবো? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুনো আমার ওই 100 খেজুর গাছের বাগান যার প্রচার শুনেছো, যার গুণগান শুনেছো, তোমাকে দিয়ে দেব। তুমি এই একটা টেরা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারেননি বাবা? জি হযরতে আবু দাহদা বলছেন তোমার একটা খেজুর গাছ আমাকে যদি দিয়ে দাও, আমার 100 খেজুর গাছের বাগান যার খেজুর মিষ্টি এবং একটা মিষ্টি পানির কূপ সেটাও তোমাকে দিয়ে দেব, 2 তলা বাড়ি সেটাও তোমাকে দিয়ে দেব, বাস তুমি ওই খেজুর গাছটা দিয়ে দাও। ওই লোকটা বলছে আবু দাহদা তুমি কি কাজ পেলে না আমার সঙ্গে ঠাট্টা করতে চলে আসলে, আমার সাথে মজাক করতে চলে আসলে? তা কি কোনোদিন হয়? এরকম তো কোনো পাগল লোক হবে যে 100 খেজুর গাছের বদলায় একটা খেজুর গাছ নিয়ে দিয়ে দিবে, বাড়ি দিয়ে দিবে, পানির কূপ দিয়ে দিবে? এটা কি হতে পারে? আমার সঙ্গে ঠাট্টা করছো? আবু দাহদা বলছেন আমি পাগল হয়ে গেছি, কিন্তু দুনিয়ার পাগল না, নবীর মহব্বতের পাগল, রাসূলের প্রেমের পাগল। আজকে নবীর চেহারাতে খুশি দেখতে চাই, নবীর চেহারাতে হাসি দেখতে চাই। আমার নবীকে খুশি করার জন্য, আমার নবীর চেহারাতে হাসি ফোটার জন্য 100 খেজুর গাছের বাগান কোন কথা? আমি আবু দাহদা জীবন যদি লাগে আমি জীবনও দিতে পারি। বল সুবহানাল্লাহ। সাহাবা কত নবীকে মহব্বত করে। আবু দাহদা বলছেন সত্যি সওদা করতে এসেছি, আমার খেজুর গাছের বাগান তোমার নামে দিয়ে দেব, আমার মিষ্টি কূপের পানির কূপ তোমাকে দিয়ে দেব, 2 তলা বাড়ি তোমাকে দিয়ে দেব, বাস এই খেজুর গাছটা দিয়ে দাও। এই ব্যক্তি বলেন সত্যি তো? বলছেন সত্যি, আমি ঠাট্টা করতে আসিনি, রাহমাতুল লিল আলামিন নবীকে খুশি করতে এসেছি, নিয়ে নাও। ও বলছেন যাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের বদলাতে 100টি খেজুরের গাছ, একটা মিষ্টি পানির কূপ, 2 তলা বাড়ি দিয়ে নবীর দরবারে যাচ্ছেন না, আগে বাড়িতে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিচ্ছেন এই উম্মে দাহদা, দাহদার মা বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন কি হয়েছে? বলেন আজকে থেকে এই বাড়ির মালিক আমরা না, আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি। খেজুরের মালিক আমরা না, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। পানির মালিক আমরা না, আল্লাহ
আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ি থেকে স্ত্রী বেরিয়ে বলছে, কিসের বদলাতে দিয়েছো? আর তুমি তো বহুত বড় তাজির, বিশাল বড় ব্যবসামান, তুমি তো অনেক সুন্দর ব্যবসা করতে জানো, নিশ্চয়ই লসে না, কোন লাভই বাড়ি ঘর দিয়ে দিয়েছো, তো আমাকে একটু শোনাও। আবু দাহদা বলছেন, স্ত্রী, এমন একটি ব্যবসা করেছি, আমি একটা খেজুর গাছের পরিবর্তে বাড়ি ঘর, আমার খেজুর গাছের বাগান দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওই খেজুর গাছ আমি কিনে যদি ওই ইয়াতীম সাহাবীকে দিয়ে দিতে পারি, আমার নবী বলেছেন জান্নাতে এমন একটি গাছ পাবো যে গাছের তলা 100 বছর যদি কোনো ব্যক্তি, 1 মাস যদি কোনো ব্যক্তি তেল রাস্তার সাওয়ারিতে সাফার করে, ওর তলাই শেষ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী থাকলে কি বলতো, এই জান্নাতে কবে যাব না যাব সব দিয়ে দিলি বাঁদর, মুখ পোড়া হল সাহার লিয়ে মাল তো ঝাঁটা লিয়ে মাল। কিন্তু সাহাবীর স্ত্রী নবীর কথার উপরে কত পোক্তা ঈমান, নবীর কথার উপরে কত পোক্তা ঈমান। সাহাবার স্ত্রী বলছেন, নবী যখন বলেছেন এত বড় কাজ পাবো, আরে তুমি তো খুব সুন্দর ব্যবসা করেছো, তুমি তো খাসারা করনি, লস করনি, তুমি তো লাভই করেছো। বাড়ি থেকে বের হচ্ছে, সন্তানের জুবানে খেজুর ভরা আছে, আবু দাহদা খেজুর বের করে রেখে দেয়, বলছে বেটা এই খেজুর খাওয়া যাবে না, যদি খেজুর খেয়ে নাও জান্নাতের খেজুরের গাছে যদি কমতি হয়ে যায়, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, রাসূল যদি নারাজ হয়ে যায়, খেজুর খাওয়া চলবে না, চলো আমরা বাড়ি ঘর ছেড়ে চলে যাও, পাস্ত জঙ্গলে করে নেব, নবীকে খুশি করবো। জোরে বলছো। বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে হযরতে সাইয়েদনা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘরকে ত্যাগ করে ছেড়ে দিলে চলে গেলেন নবীর দরবারে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সওদা করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সওদাটা পাক্কা না, সওদাটা সত্য না হুজুর? হুজুর জান্নাতে আমি কাজ পাবো না? আমার নবী বললেন, অবশ্যই পাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? অবশ্যই পাবি। নবীর মহব্বতে খুশি করার জন্য একটা গাছের বদলাতে 100 খেজুর গাছের বাগান, যে খেজুর গাছের তুলনা হয় না, যে খেজুরের মিষ্টির দাম দেওয়া যায় না, মিষ্টি পানির কূপ, 2 তলা বাড়ি বাবা নবীর মহব্বতে কুরবান করে দিলেন। এই দিকে আমার নবী এলান করেছেন, যুদ্ধের ময়দানে চলো, যুদ্ধ করতে চলো। ওই আবু দাহদা যাকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছিল, নবীর মহব্বতে বাড়ি দিয়ে দিয়েছে, কূপ দিয়ে দিয়েছে, খেজুর গাছের বাগান দিয়ে দিয়েছে। আজকে ওই আবু দাহদা নবীর মহব্বতে বাড়িতে থাকতে পারে না, যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে করেন এত দান করে দিয়েছি বাস যথেষ্ট, এত দান করে দিয়েছি নবীর মহব্বতে, এতটুকুই তো যথেষ্ট আছে, এটা মনে করেন না বাবা। ওনারা কি মনে করেছেন, নবীর মহব্বতে যখন যা লাগবে দিয়ে দেব, নবীর মহব্বতে যখন যা লাগবে দিয়ে দেব। তার কারণে হুজুর তাজুস শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বরেলি শরীফের পীর, আমার পীর মুর্শিদ, তিনি কি বলেছেন বাবা? তিনি বলছেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আমার মুর্শিদ বলেছিলেন, নবী থেকে কেউ যদি বেগানা হয়ে যায়, নবী থেকে বিচ্ছেদ হয়ে যায়, অন্তর থেকে বের করে ফেলে দাও, নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন মাল দৌলত নবীর মহব্বতে কুরবান করে দাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে যেতেন তো কি বলতেন বাবা? ফিদাকা আবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার পিতাও কুরবান, আমার মাতাও কুরবান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই আবু দাহদা এত কিছু দান করে, আমরা কি করি বাবা? কোন মসজিদে 50,000 দান করে দিই, মনে করি অনেক হয়ে গেছে, না কি করেন? আমরা মনে করি কি অনেক দান দিয়েছি। 5,000 দান করে দিলে আমরা মনে করি কি অনেক দান দিয়ে দিয়েছি। 10,000 দিয়ে দিলে মনে করি 5 হয়েছে, অনেক দিয়েছি। কিন্তু সাহাবা বাড়ি দেওয়ার পরে, গাড়ি আপনার কূপ দেওয়ার পরে, বাগান দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেছেন। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে। হযরতে আবু দাহদা তীর খেয়ে খেয়ে জায়গায় জায়গায় খাম হয়ে জখমি হয়ে বাবা পড়ে আছেন ময়দানে। যুদ্ধ যখন শেষ হলো, খোঁজাখুঁজি করতে আরম্ভ হলো। দয়ার নবী মায়ের নবী বলছেন, আমার খেজুরওয়ালা সাহাবী আবু দাহদা কোথায়? জোরে বলো।
আরে নবীকে যে মহব্বত করবে নবী তাকে স্মরণ করবে। একবার যদি মায়ার নবী কিয়ামতের ময়দানে আপনাকে স্মরণ করে নেয় আপনার বেড়া পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন যুদ্ধের ময়দানে আমার খেজুরওয়ালা সাহাবী কোথায়, খেজুরওয়ালা সাহাবী কোথায়? আল্লাহু আকবার কবীরা। নবীর প্রেমে যুদ্ধের ময়দানে লটপট হয়ে পড়ে আছে, তীরের হাজারো নিশান লেগে আছে, দাগ লেগে আছে, রক্তে রক্তিক্ত হয়ে ময়দানে পড়ে আছেন। খোঁজাখুঁজি করতে আরম্ভ হলো, তিনার দেহকে উঠিয়ে নিয়ে নবী পাক নিজের জান বরকে রাখলেন। নবীর বড় বড় জুলফের ছায়া তিনার চেহারার উপরে পড়ছেন। আল্লাহু আকবার কবীরা। কবি বলছেন কাশ ইউ মौत आए मेरे हमनशी नज़ा का वक्त हो जाए और भी हंसे इधर वो अपने जुल्फ को सवारा करे इधर दम हमारा निकलता जाए। वल सुभान हजरत अबू दहदा রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? নবী পাক তিনার জানবরকে মাথা রেখে তিনার দিকে তাকাচ্ছেন। নবীর কোলে বাবা জীবন দিয়ে দিয়েছেন, শাহাদাতের জাম পান করেছেন। দয়ার নবী মায়ার নবী বলছেন এই আবু দাহদা কাম মিন রিজকিন রাদাই আবি দাহদা ফিল জান্নাহ। জোরে বলছে নবী পাক বলছেন আবু দাহদা আমি তোমাকে বলেছিলাম একটা খেজুরের গাছ জান্নাতে আল্লাহ দিবে যার তলায় এক মাস সফর করে শেষ করা যাবে না। তুমি তো আমার মহব্বতে আল্লাহর মহব্বতে 100 খেজুর গাছের বাগান দিয়েছো। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাকে একটা না 100 খেজুর গাছের বাগান দান করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় বড় বাগান! ওই যে একটা গাছ জান্নাতে যার তলায় এক মাস সফর করলে শেষ হবে না, ওই রকম 100টি খেজুর গাছ আল্লাহ আবু দাহদার নামে জান্নাতে লাগিয়ে দিয়েছেন। বাবা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীকে কত মহব্বত করতেন, বাড়ি ঘর দিয়ে দেওয়ার পরেও নবীর মহব্বতে কুরবান হয়ে গেলেন। তাই বাবা আল্লাহ রাসূলের মহব্বতে জান লাগলে জান দিতে হবে, মাল লাগলে মান দিতে হবে, প্রাণ লাগলে প্রাণ দিতে হবে। আমাদের ইসলাম ধর্মে আমাদের নবী বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের হাদিস, দয়ার নবী মায়ার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, দাদা চাইতে বেশি, দাদি চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন আল্লাহর সৃষ্টিতে সারা পৃথিবী চাইতে বেশি আমাকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হতে পারে না। জোরে বলো আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। মা চাইতে বেশি বাবার চাইতে বেশি প্রেম করো নবীজিকে। জোরে বলো সুবহানাল্লাহ। মা চাইতে বেশি বাবা চাইতে বেশি প্রেম করো নবীজিকে। হাসরের দিনে নবী তোমাকে, হাসরের দিনে নবী তোমাকে নিয়ে যাবে ভাই জান্নাতে। মা চাইতে বেশি বাবা চাইতে বেশি প্রেম করো নবী। আল্লাহ পাক কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মা চাইতে বেশি বাবা চাইতে বেশি প্রেম করো নবীজিকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাসরের দিনে, হাসরের দিনে পিতা না মাতা কেউ আসে না কাজে। সুবহানাল্লাহ। হাসরের দিনে পিতা না মাতা কেউ আসে না কাজে। পুল সে রাতে পার করাবে, পুল সে রাতে পার করাইয়া নিয়ে যাবে নবী জান্নাতে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম নিজের বাবা মা আত্মীয় স্বজন চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। এটা আমার নবী বলেছেন, তবে আপনি হবেন ঈমানদার। তাহলে বাবা বলেন তো, কোন ব্যক্তি যদি আপনার আব্বাকে গালি দেয়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसला के आला हजरत, फैजाने पीर वली, वली अल्लाह का दामन, वली अल्लाह का दामन, कुरान पाकेर आलो, हादिस शरीफेर आलो, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, अहले सुन्नत वल जमात, फैजाने औलिया किराम, गौस का दामन, खाजा का दामन, वली का दामन, पीर का दामन, कुरान हदीस से राले।